পড়াশোনা যদি তোমার মেয়ে না পড়াশোনা করে, হাজার মাদুলি তাবিজ কবচ পান্নার বস্তা বুকে তুলে দিলেও মা সরস্বতীকে মাথায় বসিয়ে দিলেও হবে না। পড়াশোনা করলেই পড়াশোনা। প্রচন্ড প্রচন্ড শৃঙ্খল জীবন যাপন করতে হয় একটা তান্ত্রিক। একদম সোজা বাংলা ভাষায় তোমায় বলি, তন্ত্রটা কি? তন্ত্র হলো ইউনিভার্স থেকে পাওয়ারকে নিজের মধ্যে অ্যাচিভ করা। যারা ক্রিয়াকলাপ করে শটকর্ম, উচ্চাটন, মারণ, বিদ্বেষণ, মোহন, স্তম্ভন, এগুলো তো তন্ত্রের একটা ছোট্ট পার্ট, সামান্য। তন্ত্র নয়, তন্ত্রের একটা কনসেপ্টে দাঁড়িয়েছে কি, কালো কাপড় পরতে হবে, মাংস ছিঁড়ে খাবো, চারটি হাড্ডির মালা ফালা পরবো, বসম ফসম মেখে জটা ফটা বানিয়ে একটা ত্রিশুল ফিস্তুল দণ্ড ভণ্ড হাতে নিয়ে খপ্পর নিয়ে এই একটা অঘরি, বিরাট। কোনো রিয়েল অঘরি ঢাক পিটিয়ে বলে না আমি অঘরি। তোমার বাড়িতে তাল পাকলে এমনি গন্ধ বেরোবে, তোমার বাড়িতে তালের যদি ফুরুলি হয় পাশের বাড়ির লোক এমনি গন্ধ পাবে। তোমাকে ঘটা করে বলতে হবে না যে আমি তালের ফুরুলি হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এই ব্যাপারটা ছিল। এখন তান্ত্রিক হতে হবে, কারণ কম ইনভেস্টমেন্টে বেশি। বর্তমান ক্লাইমেক্সে আমরা যেটা তন্ত্র দেখছি, সবাই যেটাকে তন্ত্র বলছে, এটা তন্ত্র না। সবাই বর্তমানে আমরা প্রচুর। নমস্কার, সদর এসোটেরিক ইনভেস্টিগেটর চ্যানেলে আজকে আপনাদের নতুন করে আরেকবার আমি ওয়েলকাম করছি। আগের সপ্তাহে 2 সপ্তাহ আমরা কোনো ভিডিও দিইনি, সেটার জন্য আগেই আমি সমস্ত দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি দিনই বলাটা ভুল হবে, মানে দিতে পারিনি। আমরা যে ধরনের কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম, একটা বড় প্রজেক্টের ব্যাপারে আমরা কথাবার্তা বলছিলাম এবং আমাদের কিছু কাজকর্ম চলছিল, যে কারণে আমার মনে হলো যে একটু দাঁড়িয়ে যায়, স্থিত হয়ে দেব। এবং আজকে আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় রয়েছি। আমরা আজকে সুরজিতেন্দ্র ভৈরবের নিজের স্থানে এসেছি আমরা যে কথা বলার জন্য, এবং উনি আমাদের সদতের একজন কোর টিমের মেম্বার। তো আগামী দিন ওনার সঙ্গে আরও অনেক কিছু বড় বড় প্রজেক্ট আপনারা দেখতে পাবেন, ইনভেস্টিগেশন কিছু আমরা জোন দেখাবো আপনাদেরকে লাইভ। তো আজকে আমরা এসে গেছি সরাসরি ওনার সঙ্গে কথা বলবো তন্ত্র নিয়ে, কারণ তন্ত্র হচ্ছে এমন একটা বিষয় যেটা বহু চর্চিত মানুষের কাছে, এবং আজকে তো পডকাস্টের যুগে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় তন্ত্র নিয়ে প্রচুর কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হচ্ছে, অনেকে তাদের নিজেদের মতামত দিচ্ছেন, সেটা গুরু পরম্পরা থাকুক বা না থাকুক। আর সত্যি কথা বলতে তন্ত্রটা আজকের ডেটে মানে খানিকটা বাজার উপরে ফেলা হয়েছে। তো আমরা প্রথম থেকে আমাদের ডিমান্ড হচ্ছে আমরা যেটা অথেন্টিক আমরা সেই জিনিসটাকেই তুলে আনবো, এবং ওনাকে আপনারা এর আগেও দেখেছেন বিভিন্ন পডকাস্টে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় আপনারা দেখেছেন। ওনার তো পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, ওনার পরিচয় আমার মুখ থেকে বলাটা থেকে বেটার আপনারা জানেন, আর উনি নিজে যতটা বলবেন সেটাই আমার মনে হয় যথেষ্ট আমাদের দর্শকদের জন্য। তো যাই হোক, আজকে আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাব ওনার কাছে। নমস্কার সুরজিৎ দা। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। তো আমি আজকে তোমাকে সরাসরি একটা প্রশ্নে আসি, সেটা হচ্ছে, দেখো তুমি তো দেখছো বহু জায়গায় পডকাস্টে তন্ত্র নিয়ে কথাবার্তা। আমি তোমাকে এটা জিজ্ঞেস করবো না যে তন্ত্রের মানেটা কি, কি জিনিস, সেই আবার তনু বিস্তারে একটা সবাই বলবে একটা শাস্ত্র মতে। আমি সরাসরি তোমাকে জিজ্ঞেস করবো যে তন্ত্রটাকে তুমি দেখছো কি চোখে, মানে আজকের দিনে তন্ত্রটা কি? দেখো, তন্ত্র নিয়ে বলতে গেলে তো অনেক কিছুই বলা যায়, বা অনেক কিছু বলতে হবে বলতে গেলে, কারণ তন্ত্রটা একটা সমুদ্র। সমুদ্রে যেমন জল শেষ হয় না, তন্ত্র শেষ হওয়ার বলে শেষ করার কিছু জিনিস না। কিন্তু আজকে বর্তমান সমাজে বা বর্তমান ক্লাইমেক্সে আমরা যেটা তন্ত্র দেখছি, সবাই যেটাকে তন্ত্র বলছে, এটা তন্ত্র না। সবাই বর্তমানে আমরা প্রচুর পডকাস্ট দেখতে পাচ্ছি, প্রচুর ভিডিও সোশ্যাল মিডিয়া আমরা তন্ত্রের উপর দেখতে পাচ্ছি, আর সবাই তন্ত্রের ওপরই, তন্ত্রের ওপরে বলা বা তন্ত্রের ওপরে ভিডিও বা ইদানিং তন্ত্র চর্চা, এটা কিন্তু একটা ট্রেন্ড চলছে মার্কেটে। তুমি সব ঘরে ঘরেই আজকে একটা করে তুমি তান্ত্রিক পেয়ে যাবে। এবার তারা তান্ত্রিক না যান্ত্রিক না আন্ত্রিক সেটা পরের কথা, কিন্তু একটা পাবে, বসনধারী একজনকে পেয়ে যাবে, হয় কালো কাপড় না লাল কাপড়। আর মার্কেটে এখন কালো কাপড়ের ডিমান্ডটা একটু বেশি চলছে, কালো কাপড়ের মার্কেটটা একটু বেশি আছে, দেখবে সবাই একটু কালো কাপড় পরছে। তো যাই হোক, তন্ত্র যেটা, অন্য প্রসঙ্গে যাব না। তন্ত্র নিয়ে অ্যাকচুয়ালি এখন যে তন্ত্রটা আমরা দেখছি বর্তমানে, বা মানুষ যেটাকে জানছে তন্ত্র বলে, এটা মানুষকে একটা মিথ্যে দিশার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যারা ধরো তন্ত্রটাকে নতুন করে জানছে, বা যারা তন্ত্রকে জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, বিভিন্ন পডকাস্ট, বিভিন্ন ভিডিও দেখে, বিভিন্ন মানুষের কথা শুনে,
কিন্তু অ্যাকচুয়ালি কি তাদের সঠিক দিশা দেখানো হচ্ছে না, কিন্তু তাদেরকে ভুল দিশায় কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। কারণ দেখবে আজকে বর্তমান দিনে আমি যদি মনে করি 100 জন তন্ত্রের মধ্যে আছে, একটা পার্সেন্টেজ আমরা ধরে নিলাম 100%, যারা তন্ত্র বলে দাবি করছে বা নিজেদের তন্ত্র সাধক বলছে বা তান্ত্রিক বলছে বা তন্ত্র উপাসক বলছে, যাই বলুক তন্ত্র রিলেটেড, এর মধ্যে 70% কি বলতো দোকানদানির জন্য। মানে এর মধ্যে 70% লোকই তন্ত্রে এসছে আজকে দোকানদানি। আর সবচেয়ে বড় কথা, লকডাউনের পর থেকে বাজারে তান্ত্রিক একটু বেড়ে গেছে দেখবে। মানে এটা এখন মানে মানে সেকেন্ড trend হ্যান্ড বিজনেস market। হয়ে গেছে, ট্রেন্ড। হ্যাঁ, আগে যেমন ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এই ব্যাপারটা ছিল, এখন হচ্ছে তান্ত্রিক হতে হবে। কারণ কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম। তন্ত্রে একটা ব্যাপার কি আছে এখানে, বর্তমান তন্ত্রে না, বর্তমান তন্ত্রে এখানে ইনভেস্টমেন্ট কম আছে। সুন্দর করে মানুষকে যদি তুমি টুপিটা পরাতে পারো তাহলে কামিয়ে নিতে পারবে। আর এখানে কামাইতে তোমার বেশি ইনভেস্টমেন্ট নেই তো, কয়েকটা মালা তারাপীঠ চলে যাও, কুলের বিচি হোক, রুদ্রাক্ষ হোক, কোনো ব্যাপার না, রুদ্রাক্ষের মধ্যে দেখতে হলেই হবে। আর কিছু লাল ওই ফাইবারের বালা পাওয়া যায়, কেরুয়া বানা বলে পরে ফেলে, তারা ওটাই জানে না যে এটা বালাটাও কি অরিজিনাল না ফাইবার, এটাও বোঝে না। 30 টাকা 40 টাকা দাম, কেরুয়ার বালা পরে ফেলেছি, ভাবলো হলুদ লাল নীল কালো পাওয়া যায়, এই 3-4টে পরে নিল হাতে। আর জটা না, এখন ডেডলক্সের মার্কেট, সবাই দেখবে ডেডলক্স বানিয়ে ফেলছে। 10-25 হাজার টাকা খরচা করলেই 20-25 হাজার টাকা সুন্দর ডেডলক্স, 10 ফুট ডেডলক্স বানিয়ে দেবে তুমি, যে কোনো ভালো পার্লারে গেলেই হয়ে যায় ডেডলক্স। আর একটা কালো বস্ত্র, লালের মার্কেট একটু কমে গেছে, কালোর মার্কেট এখন হাই, কালো পরলে সবাই অঘরি হয়ে যাচ্ছে। আদৌ অঘরি কনসেপ্টটা কি এটাই জানে না, বস্ত্র কালো পরেছি মানে আমি অঘরি। তো এই একটা ইনভেস্টমেন্ট, বিশেষ কিছু ইনভেস্টমেন্ট নেই, 2-4টে বাজারে কিছু চটি বই, আর সোশ্যাল মিডিয়া তো আছে, ওখান থেকে গল্প শুনে মুখস্থ করে নেওয়ার জন্য। মানে তন্ত্রটাকে এতটা এবার বাজারে করে ফেলছে, তার কি এটা একটা কারণ হ্যাঁ, বলে তোমার বলছি। মনে হয় যে মানে এর কোনো ইউনিভার্সিটি বা সেরকম কিছু নেই যেখান থেকে এটা শিখে আসা যায়? একদম একদম, তুমি এমন একটা ঠিক জায়গায় ধরেছো। তুমি দেখবে তুমি আজকে মেডিকেল পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, যা কিছুই করো, তার জন্য একটা এক্সাম দিয়ে পাস করতে হবে, তাই তো? সেখানে এক্সামিনার থাকবে, তোমাকে আগে জয়েন্ট দিতে হতো, এখন নিট দিতে হয়, দিয়ে তুমি পরীক্ষায় চান্স পেলে তবে তুমি সিটে বসতে পারবে, তবে তোমার পরীক্ষা দেওয়া হবে, তারপর তোমার গভর্নমেন্ট রেজিস্টার হবে, তোমার লাইসেন্স হবে, তারপর তুমি প্র্যাকটিস করবে। কিন্তু বর্তমানে তন্ত্রে এটা হয় না। শুধু তন্ত্র কেন, জ্যোতিষদেরও লাগে না। বর্তমানে তুমি কি চারিদিকে আমরা কনফারেন্স দেখতে পারি, অমুক ইনস্টিটিউট থেকে একটা কনফারেন্স হচ্ছে, ওখান থেকে একটা, সেখান থেকে একটা, কি না স্বর্ণ মুকুট প্রাপ্ত একটা দিয়ে দেওয়া হলো, আপনি তন্ত্র সম্রাট দিয়ে দেওয়া হলো, ওখানে জ্যোতিষ রত্ন দিয়ে দেওয়া হলো, তন্ত্র বিশারদ, তন্ত্রের রিসার্চ, মানে যাবতীয় যা ইভেন্ট। এটাও দেখা যাচ্ছে বামদেব অ্যাওয়ার্ড, বামদেব অ্যাওয়ার্ড দেওয়া হয়, তুমি এটা ঘেটে দেখবে আছে বামদেব অ্যাওয়ার্ড, মানে তান্ত্রিকদের অ্যাওয়ার্ডও দেওয়া হচ্ছে। কিন্তু এটার কোনো অথেন্টিটি নেই, কারণ এটা এমনই একটা সাবজেক্ট যেটার কোনো পরীক্ষা হয় না, যেটার জন্য কোনো পরীক্ষা নেওয়া হয় না, পাস ফেলের কোনো ব্যাপার নেই। আর তুমি চোখেও দেখতে পাচ্ছ না, 1000টা সার্টিফিকেট তুমি 2000 টাকা থেকে বাজারে শুরু হয়, যে যেমন পারে নিয়ে নেয়, একটা রেজিস্ট্রেশন লিখে দিয়ে দিল, এই একটা সবাই এখন ট্রাস্টি খুলে বসে থাকে, একটা স্কুলের বা কলেজের সবাই রেজিস্ট্রেশন নিতে পারে, দিয়ে এটা করে দিয়ে দিল, যেখানে কোনো পরীক্ষার ব্যবস্থা নেই কিচ্ছু। মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আমি যদি মানে ওয়েস্টার্নের দিকে যদি যাই, যেরকম আমাদের এই হিলিং এর মধ্যে আছে তোমার অ্যাঞ্জেল হিলিং, যখন অ্যাঞ্জেলকে চোখে দেখা যায় না, খালি ফিল করে আমাকে কাজটা করতে হয়, এটা হচ্ছে ওই রকমই, যে আমি কি সাধনা করলাম না করলাম সেটা ম্যাটার করলো না, কিন্তু ওই অমুক জায়গায় গেছি, তারাপীঠে কবার গেলাম, কি কামাখ্যা থেকে একবার ঘুরে এলাম, এবার আমি একটা বসে গেলাম, আমি একটা সিদ্ধ সাধক হয়ে গেছি। এবার আমার কি পাওয়ার আছে না আছে সেটা সামনের লোকেরও জানার দরকার নেই, তোমারও জানার দরকার নেই। ওটা তোমার ভিডিও তোমার অ্যাড কত ভালো হচ্ছে তার উপর ডিপেন্ড করবে, তার উপর ডিপেন্ড করে তোমার পজিশন তৈরি হবে, তুমি কত সুন্দর করে গল্পটা সাজিয়ে লোককে বলতে পারছো। তন্ত্রে এখন তার উপর ডিপেন্ড করে তার বিচার হয়, সাধনার উপর ডিপেন্ড করা হয় না বর্তমানে। আর বর্তমান সাধন ক্ষেত্রগুলোও নষ্ট হয়ে গেছে, আর নষ্ট হবে না কেন, যারা সাধনা করে তারাই নষ্ট করে। আমি এই প্রশ্নে আসবো তোমার কাছে পরে, তবে তার আগে আমি তোমার যে প্রথম যেটা তুমি শুরু করলে বা তার মাঝখানে আমি তোমার কাছে একটা জিনিসে আসবো, এই যে অঘরীদেরকে নিয়ে মানুষের মনে যে কনসেপ্টটা আছে, যে একদল মানুষের মনে হচ্ছে খুব ভীতি প্রকাশের একটা বিষয়বস্তু, যে অঘরীদের কাছে যাব না, খুব ডেঞ্জারাস টাইপের কিছু হতে পারে, সেটা বলছেন যে প্রপার অঘরী হলে সে বাইরে আসবে না, সে সবকিছু পেয়ে গেছে,
শিবকে পেয়ে গেছে, সে কারোর সঙ্গে কথা বলবে না, দেখা করবে না। আমি যেহেতু তুমিও সাধনার পথে অনেক দিন ধরে চলছো, তো সেই জন্য আমি একটু তোমার দৃষ্টিভঙ্গি থেকে জানতে চাই যে অ্যাকচুয়ালি অঘরী বলতে তুমি কি বোঝাতে চাও? দেখো, অ্যাকচুয়ালি অঘরী যদি বলো, অঘরী পরম্পরা বলে মার্কেটে সেরকম ভাবে বিশেষ কিছু নেই। একদম যদি আমরা ওল্ড কোনো অঘরী পরম্পরা, গুরু পরম্পরা ধরি, তো সেটা সবার আগে লোকে কিনারাম পরম্পরাই ধরবে। তো এবার অঘরীদের যারা রিয়েল অঘরী, তাদের সবার আগে একটা জিনিস সিক্রেট রাখা হয়, তার পরম্পরা থেকে এটা সিক্রেট তাকে জানিয়ে দেওয়া যায়, তুমি যে অঘরী এটা ঢাক পিটিয়ে বলতে যেও না কাউকে। কোনোদিন কোনো রিয়েল অঘরী ঢাক পিটিয়ে বলে না আমি অঘরী। তোমার বাড়িতে তাল পাকলে এমনি গন্ধ বেরোবে, তোমার বাড়িতে তালের যদি ফুরুলি হয় পাশের বাড়ির লোক এমনি গন্ধ পাবে, তোমাকে ঘটা করে বলতে হবে না যে আমি তালের ফুরুলি আজকে বানাচ্ছি। এবার অঘরী কনসেপ্টটা কি, আজকে বর্তমানে অঘরী কনসেপ্টটা দাঁড়িয়েছে কি, কালো কাপড় পরতে হবে, মাংস ছিঁড়ে খাবো, চাড্ডি হাড্ডির মালা ফালা পরবো, ভসম ফসম মেখে জটা ফটা বানিয়ে একটা ত্রিশুল ফিস্তুল দণ্ড ফণ্ড হাতে নিয়ে খপ্পর ফপ্পর নিয়ে এ একটা অঘরী, বিরাট অঘরী এরা। কিন্তু অ্যাকচুয়ালি এটা টোটালি ভুল কনসেপ্ট। এবার তুমি যদি একটু সায়েন্সের মধ্যে পুট করে দিই, তন্ত্রটাও কিন্তু একটা সায়েন্সের পার্ট, তন্ত্রকেও কিন্তু অকাল্ট সায়েন্স বলা হয়, অকাল্ট সায়েন্সের মধ্যে তন্ত্রটা পড়ে। তো যদি তুমি অঘরীর আমার কাছে এক কথায় ডেফিনেশন চাও, বলে একটা কথায় ডেফিনেশন, তাহলে আমাদের মস্তিষ্কের মধ্যে পিটুইটারি আর হাইপোথ্যালামাস গ্ল্যান্ড আছে। তো এই পিটুইটারি আর হাইপোথ্যালামাস গ্ল্যান্ডের মিডলে একটা স্পেস থাকে, যেই স্পেসটাকে বলা হয় শিব শক্তির স্থান। তোমার সূক্ষ্ম দেহকে তুমি যদি ওই স্থানে গিয়ে স্থিতি করতে পারো বা নিজেকে ওই জায়গায় গিয়ে স্থিত করতে পারো, ওই জায়গাটাকে বলা হয় অঘোর অবস্থান। আচ্ছা, অঘরী মানে উচ্ছৃঙ্খল জীবন না, অঘরী মানে যখন তখন যা ইচ্ছা করে ফেলছি তা না, অঘরী মানেই বিরাচারী সাধক। লোকে ভাবে বিরাচারটাকে, তখন বললাম বামা, এই বিরাচারটাকে লোকে ব্যভিচার ভাবছে। মানে বিরাচার মানে কিন্তু যা ইচ্ছা তাই করা না, বিরাচার মানে বীর ভাবে সাধনা করা। বীর সাধককে বিরাচারী সাধক বলা হয়। নির্ভীক অ্যাকচুয়ালি। হ্যাঁ, নির্ভীক এবং মানুষ বিরাচার মানে ভাবছে কি যা ইচ্ছা মদ খাবো, মাংস খাবো, গাঁজা খাবো, এই করবো সেই করবো, এই বলে দেবো, ওই করে দেবো, না, এটা তো ব্যভিচার। অঘরীর লাইফ প্রচন্ড শৃঙ্খল, প্রচন্ড থেকে প্রচন্ড শৃঙ্খল হয়। অঘরীদের আমরা পরে যেদিন শুধু অঘরী নিয়ে বলবো, সেদিন অঘরী নিয়ে বলবো। অঘরীর জীবনের টোটাল 12 বছরের একটা সার্কেল থাকে। হ্যাঁ, এই জিনিসটা তুমি একটু এক্সপ্লেন করো তো। আজকে তো 2-3 বছর সাধনা করে লোকে বলে দিচ্ছে আমি অঘরী। 12 বছরের একটা সার্কেল আছে। এই 12 বছর সার্কেলের মধ্যে 9খানা সাধনা আছে একটা অঘরী। এই 9খানা সাধনা করার পর তারপর সে অঘরী হবে, তার আগে সে অঘরী হতে পারে না। আর এই 9খানা সাধনা কঠোর থেকে কঠোর সাধনা, যেটা সঠিক গুরু ছাড়া কখনো হতে পারে না, যেটা কোনোদিন বই দেখে হবে না, যেটা কোনোদিন কোনো ইউটিউব দেখে বা কোনো পডকাস্ট দেখে হবে না, যেটার জন্য একজন সঠিক সদ্গুরু চাই ওই মার্গের, সেই একমাত্র পথ দেখাতে পারে। এরপর একটা অঘরী, দেখো সদ্গুরু, গুরু কিন্তু তোমার সব গিলে খাইয়ে দেবেন, এটা আগে বুঝতে হবে। গুরু কিন্তু 24 ঘন্টা তোমার সাথে থাকবে না। গুরু, সদ্গুরু কি করে, তোমাকে সব দিল, দিয়ে তোমাকে বলবে এবার যাও তুমি জগৎটা ঘুরে এসো, এবার তুমি খুঁটে খেতে শেখো। তোমাকে যদি সারাক্ষণ আমি হাতে ধরে আমার পাশে রেখে দিই, তাহলে ওই গুরুর ঘরে চাকরগিরি করা হবে। এই আমার জল নিয়ে এসো, আমার দুধ নিয়ে এসো, ঘর মোছো, আমার সেবা করো, তাহলে চাকরগিরি করা নেবে না। গুরু তো তোমার খুঁটে খাওয়ার জন্য ছাড়বে। আর এই যখন তুমি খুঁটে খেতে বেরোবে, এই তন্ত্র হলো একটা অকাল্ট দুনিয়া, আমি বলেছি, তুমি একটা অকাল্ট দুনিয়ায় যদি প্রবেশ করতে পারো, আর এইটাকে তোমাকে প্রবেশের রাস্তাটা তোমার গুরু দেখিয়ে দেবে, কোন রাস্তাতে গিয়ে গেলে তুমি সেই অকাল্ট দুনিয়ায় প্রবেশ করবে। আর যখন তুমি অকাল্ট দুনিয়ায় প্রবেশ করবে, ওখানে গিয়ে তুমি আর একটা গুরু পাবে, যেটা আবার তোমাকে এক্সিস্ট করছে। আচ্ছা, বাট নট ভিজুয়ালাইজেশন হচ্ছে না। ওকে, ভিজুয়ালাইজ করা যাচ্ছে না, কিন্তু সে এক্সিস্ট করছে। যেমন আমাদের শরীরে আত্মা এক্সিস্ট করছে, কিন্তু দেখা যায় না, ভিজুয়ালাইজেশন হয় না। ঠিক তুমি সূক্ষ্ম দেহ আর একটা অকাল দুনিয়ায় গুরু পাবে, যে গুরুটা পাওয়ার রাস্তা তোমাকে তোমার শরীরে যে গুরু আছে সে দেখিয়ে দেবে। এটা যদি তোমার সদ্গুরুর কাছে তুমি শিষ্য হও, তাহলেই দেখাতে পারবে। কোনো সদ্গুরু ছাড়া এই রাস্তা তোমায় কেউ দেখাতে পারবে না। কারণ তন্ত্র মন্ত্র সাধন ভজন এগুলো বইতে নেই তো। বইতে শাস্ত্র, শাস্ত্র পড়া হয় কেন? শাস্ত্র মানুষের বিকাশের জন্য।
শাস্ত্রকে অস্ত্র বানালে হবে না, শাস্ত্রটা সম্পূর্ণ বিকাশের জন্য। তো কি বললাম, অঘরীদের টোটাল এই 12 বছরের একটা সার্কেল থাকে, এটা একটা পার্ট একদম অঘরী সাধনা, 12 বছরের সার্কেল। এই 12 বছরের সার্কেলের মধ্যে 9খানা সাধনা আছে। এই 9খানা সাধনা আমরা একদিন এক্সপ্লেন করবো, পার্ট বাই পার্ট, যদিও এগুলো খুবই সিক্রেট, তাও ছুঁয়ে ছুঁয়ে যাবো, পুরো ভেতরে ডিপলি ঢুকতে পারবো, কারণ এই জিনিসগুলো টোটালি সিক্রেট, এগুলো বাইরে প্রকাশের জিনিস। তন্ত্র এমনি তো গুপ্তবিদ্যা, টোটালি গুপ্ত এবং টোটালি সিক্রেট। আজকে আমি তোমায় যেটা আমরা শুরু করেছিলাম যে তন্ত্র, আজকে বর্তমান সমাজে কি বললাম, 70% লোক তন্ত্রে আসে কেন, তারা দোকানদানি করার জন্য। কোনো একটা গুরুর কাছে গিয়ে দীক্ষা নিয়ে নেবো, যাই হোক একটা পয়সা করি লামসাম যদু মধু নিয়ে, এরপর পূর্ণাভিষেক, সাতাভিষেক, পূর্ণাভিষেক, ক্রম দীক্ষা, হানা টানা অনেক কিছু আছে। তো এই যে আজকের বর্তমানে যে তন্ত্র, এখানে 70% লোক আসে কেন, দোকানদানি করবো বলে। কোথাও একটা দীক্ষা ভিক্ষা নিয়ে নিল, বস্ত্র নিয়ে নিল, এই 2-4টে তারাপীঠ ফারাপীঠে গিয়ে একটু হোম ফোম শিখে হোম ফোম করে চলে এলো, এরপরে অ্যাড দেওয়া, দোকানদানি চালু। হস্ত বিশারদ দেখবে, বশীকরণের স্পেশালিস্ট, আপনার ঘরে কেলে সমস্যা, স্বামী স্ত্রী ঝগড়া, হ্যাঁ না তা না, এইসব দিয়ে কি এখানে একটা মানুষকে টুপি ফুপি পরিয়ে যাই হোক একটা বানিয়ে মাদুরি তাবিজ কবচ, আগুন জেলে সেটা হোম হলো না আগুন পোয়ানো হলো বোঝার দরকার নেই, 2-4টে মন্ত্র ফন্ত্র আওড়ে হ্যাঁ না তা না করে ফট মট যাই হোক করে 70% লোক এই করতে আসে কিন্তু তন্ত্রে। আর এর মধ্যে তাহলে 70% গেল, মানে 30% আমার হাতে আছে, 20% আসছে কি করতে এখানে। 20% মানুষ তন্ত্রে তারা হচ্ছে খুব শাস্ত্র ফলো করে, তারা আবার শাস্ত্রবিদ হয়, পণ্ডিত হয়। তারা কি পুজো পাঠ একদম নিপুণভাবে পুজো পাঠ শিখবে, তারা হচ্ছে একদম সুন্দর করে নবম পাত্র স্থাপন করবে, কোনটা গুরুপাত্র, কোনটা শ্রীপাত্র, কোনটা বীরপাত্র, কোন পাত্র থেকে কোন তর্পণটা দিতে হবে, কোন দীক্ষার পরে কোন দীক্ষা নিতে হবে, তারপর কি করতে হবে, তারা মানে এই ব্যাপারটা একদম মানে বেসিক্যালি পাণ্ডিত্যটা ওনারা, তারা একদম পাণ্ডিত্য শেখে। আর শেখে তারা একদম, কারোর যদি কোনো তান্ত্রিকের দেখে হে বাবা তর্পণটা ঠিক হলো না, সে তখন ওইসব নিয়ে বলতে শুরু করবে। 20% এইসবে গেল, আচার বিচার, পাত্র স্থাপন, দীক্ষা, সরমনায়, হ্যানা তেনা, সাম্রাজ্য দীক্ষা, মহাসাম্রাজ্য, মানে তারা এইটার মধ্যেই ডুবে থাকে কিন্তু 20%। তাহলে ওদিকে 70 আগেই দোকানদানিতে বাদ হয়েছে, এদিকে 20% শাস্ত্রগত পুজো পাঠ পাণ্ডিত্যর জন্য গেল, 90% চলে গেল। এরপর যে 10% পড়ে রইল, এই 10% লোকেরা, খুব কম লোকই আছে মুখ খোলে, কারণ এই 10% সাধকের মধ্যেই ম্যাক্সিমামটা সিক্রেট থাকে। এই যে 10% রয়ে গেল, এই 10%-এর মধ্যে আরো একটু ভাগ করে দেবো, এর মধ্যে তুমি ধরে রাখো 5% টোটালি সিক্রেট, যাদের তুমি বলতে পারো রিয়েল সাধক, তারা টোটালি সিক্রেট, তারা কখনো কোনো ওই ক্যামেরার আলোয় আসবে না, বা তারা কখনো কোনো পডকাস্টে আসবে না, তারা কখনো ভিডিও দিতে আসবে না, কারণ এরাই হলো সিক্রেট তন্ত্র সাধক, যারা কোনোদিন মানে মানুষের সম্মুখে এসে বলবে না আমি সাধক। তোমার দূরদৃষ্টি দিয়ে, তোমার অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে যে উনি সাধক। আর ওই আর যে 5% হলো, তাদের মধ্যে আমাদের ধরতে পারো শর্টকাট, যারা প্রকাশ্যে এসে সবকিছু বলার চেষ্টা। এবার তুমি বলতে পারো তাহলে আপনি প্রকাশ্যে এসে বলছেন কেন? কিছুই না, ন্যাচারাল ব্যাপার, ফেমাস হওয়ার জন্য, লোকে আমায় চিনবে জানবে। না আমি এই জায়গাটা, হ্যাঁ সেটা তুমি একটা অ্যাসপেক্ট বলছো, তবে আমার যেটা মনে হয় যে তোমাদের মতন মানুষগুলোরও খানিকটা এগিয়ে আসা দরকার, তাহলে এই যারা বাজারও করে ফেলছে সেই জায়গায় কোথাও একদমই একটা বাদ দেওয়া যাবে। আমি মাঝে এক সময় আমার প্রচুর ভিডিও বেরিয়েছে, মাঝে টোটালি আমি অফ। আমি গুরুজিকে, আমার গুরুজি বলেছিল ক্রিয়াকলাপ করিস না, আমি 80% ক্রিয়াকলাপ বন্ধ করে দিয়েছি। তারপরে আমি ডিসাইড করলাম যে আর এইসব করবো না। তখন আমার গুরুজি বললো টোটালি যদি তুই বন্ধ করে দিস, তুই ক্রিয়াকলাপ করিস না, করা না, ছেড়ে দে, ঠিক আছে, কিন্তু ভিডিও যেমন করছিলি কর, কারণ মানুষকে তো সত্যি জ্ঞান কিছু দে। হয়তো আমি অজ্ঞান, বিরাট জ্ঞানী ব্যক্তি, এসব বলবোই না, কিন্তু বাস্তবিক জ্ঞানটা তো মানুষকে দে। মানুষ যেটা অন্ধকারের পথে ঘুরছে, সঠিক তন্ত্রটা কি, এই যে আমরা ক্রিয়াকলাপ যারা করি, যারা ক্রিয়াকলাপ করে শটকর্ম, উচ্চাটন, মারণ, বিদ্বেষণ, মোহন, স্তম্ভন, এগুলো তো তন্ত্রের একটা ছোট্ট পার্ট, সামান্য, তন্ত্র নয়, তন্ত্রের একটা ছোট পার্ট। এই যে ক্রিয়াকলাপটা আজকের দিনে মানুষ করছে, তার জন্য একটা দক্ষিণা নিচ্ছে, রেমুনেশন নিচ্ছে, ক্রিয়াকলাপ করছে। তন্ত্রে কিন্তু কখনো বলেনি যে এই ক্রিয়াকলাপটা তুমি মানুষের উপর প্রয়োগ করে ব্যবসা করার জন্য ক্রিয়া করো। তন্ত্রের এই ছোট পার্টটা দিয়ে রেখেছে কেন, শটকর্মের, এটা কেউ প্রশ্ন করতেই পারে যে শটকর্ম করা খারাপ,
শটকর্ম করে পয়সা নিচ্ছে, খারাপ করছি আমরা? অবভিয়াসলি খারাপ। শটকর্মটা কখনোই কামানোর জন্য করা হয়নি। আমিও একসময় করেছি, বর্তমানে করছি না, আগে তো করেছি এক সময়, পেটের দায়, পয়সার দায় করেছি, পয়সার লোভেও বলতে পারো। কারণ দেখো, আমি সত্যি কথা বলতে আমার কোনো কষ্ট নেই, আমিও করেছি একসময়। সবাই জানে আমি প্রচুর ক্রিয়া করতাম, প্রচুর। আমার ঘরের সামনে লাইন থাকতো লোকের। কিন্তু এই ক্রিয়াকলাপটা কেন দিয়েছে শাস্ত্রের মধ্যে, তন্ত্রশাস্ত্রে? ধরো একটা সাধক জঙ্গলে বসে সাধনা করছে রাত্রিবেলা, তার মুখের সামনে একটা কেউটে দাঁড়িয়ে আছে, বা তার মুখের সামনে জঙ্গলে একটা বাঘ চলে এসছে। তাকে তার সাধনায় যাতে ডিস্টার্ব না হয়, তার সাধনায় যাতে কোনো ক্ষতি না হয়, সেই বাঘটাকে স্তম্ভন করে দেওয়ার জন্য, বা সেই কেউটেটাকে স্তম্ভন করে দেওয়ার জন্য স্তম্ভন ক্রিয়াটা দেওয়া আছে ওখানে। মানে বেসিক্যালি সেলফ ডিফেন্স। হ্যাঁ, ওটাকে ব্যবসা করার জন্য তন্ত্রে দেওয়া নেই। আচ্ছা, যেটা বর্তমানে 70% লোক কিন্তু ওটা বিজনেস করার জন্য তন্ত্রে আসে। আচ্ছা, শটকর্মের ব্যবসা। ওদের তুমি তান্ত্রিক বলা যাবে না, ওদের সাধক বলা হয় না, তাদের তুমি শটকর্মের ব্যবসায়ী বলতে পারো। এরপর বাকি 20% আমি তোমার বললাম ওই যে পুজো পাঠ, সিস্টেম, আচার বিচারের মধ্যে। তাহলে এ যে সারাদিন সিস্টেম আর আচার বিচারের মধ্যে পড়ে রইলো, সে সাধনা কখন করবে? তার সকালে শয্যা শোধন থেকে রাত্রে নিদ্রা শোধন অব্দি যদি সিস্টেমের মধ্যে সে আটকে গেল, তাহলে সে একটা নিয়মের বেড়া জালে সিস্টেমে আটকে গেছে। সে জেলখানায় বন্দি থাকার মতো একটা ব্যাপার হয়ে গেল, সিস্টেমের মধ্যে আটকে গেছে, সিস্টেম থেকে বেরিয়ে এসে সাধনায় ঢুকতে পারছে না। গেল। আর একটা ওই যে 10%, তার মধ্যে 5% পুরোই সিক্রেট, যারা কখনোই প্রকাশ্যে আসে না। এখন রিয়েল তন্ত্র সাধক যদি তোমার বলতে হয়, তাদের বলবে। পুজো পাঠটাও তন্ত্রের একটা পার্ট, সিস্টেমটাও তন্ত্রের একটা ছোট পার্ট, শটকর্মটাও ছোট পার্ট। তন্ত্রটা কি? এবার আসি তন্ত্রটা তাহলে কি? শটকর্মটাও তন্ত্র হলো না, পুজো পাঠটাও তন্ত্র হলো না, তাহলে তন্ত্রটা কি? অনেকেই বুঝিছে তনু মনু দেহ হেনা তেনা সূক্ষ্ম শরীর, সব শ্বাস প্রশ্বাস ভাব অনেক কিছু বুঝিয়ে দিয়েছি। আমি একদম সোজা বাংলা ভাষায় তোমায় বলি, তন্ত্রটা কি? তন্ত্র হলো ইউনিভার্স থেকে পাওয়ারকে নিজের মধ্যে অ্যাচিভ করা। এই যে ইউনিভার্সাল যে পাওয়ার আছে, এই পাওয়ারটাকে নিজের মধ্যে অ্যাচিভ করা হলো তন্ত্র। তুমি যদি সেই অলৌকিক ক্ষমতার অধিকারী হতে পারো। তুমি কি কোনোদিন ভারতবর্ষের ইতিহাসে জীবনে শুনেছো বাবা কাবা কারোর জন্য নবম পাত্র স্থাপন করে পুজো করে একটা ধনদা কবচ বানিয়ে দিয়েছে বা তারা কবচ বানিয়ে দিয়েছে? এরকম কি জীবনের ইতিহাসে কোনোদিন কোনো ইতিহাসে কোনোদিন আছে যে রামকৃষ্ণদেব মাদুলিবাদকে, রামকৃষ্ণদেবকে বলে 64 তন্ত্র সিদ্ধ বলা হতো, 64 তন্ত্রে সিদ্ধ ছিলেন? এরকম কি আছে রামকৃষ্ণদেব কাউকে তাবিজ বানিয়ে দিয়েছে বা কাউকে জলপোড়া করে দিয়েছে? নেই তো। তুই তৈলঙ্গ স্বামী বলতে পারবে, তুমি যত বড় বড় সাধক কারোরই বলতে পারবে না। আর তন্ত্রের যে পুজো পাঠ আছে, এটা পুরো এই শাস্ত্রীয় সিস্টেমের বাইরে। তুমি কোন সাধকের পুজো আদার্স কোন সাধকের সাথে মিল পাবে না। রামকৃষ্ণদেবের পুজো একরকম ছিল, বামা খাবার পুজো পাঠ একরকম ছিল, তৈলঙ্গ স্বামীর একরকম ছিল, লোকনাথ বাবার একরকম ছিল। সে তার নিজস্ব ক্রিয়েট করা। কারণ আমি কি বললাম, সেটা সিগনেচার। এক তো হলো সিক্রেট জায়গা, তন্ত্রটাই সিক্রেট। 2 নম্বর হচ্ছে তুমি অকাল্ট দুনিয়ায় ঢুকে গেলে ওখানে একটা টিচার পাবে, যেটা তুমি বলছিলে সূক্ষ্ম শরীরে যেটা পাওয়া যায়। এবার তুমি তোমার মতো করে ক্লাসটা ওখান থেকে পাবে। তুমি যে ক্লাসটা পাবে সেই ক্লাসটা আমি পাবো না, আমি যে ক্লাসটা পাবো সেটা ও পাবে না। তাকে তার মতো করে ওখানে শেখানো হয়, সে তার মতো করে সেটাকে প্রকাশ করে। মানে ইন আ ভেরি শর্ট আমরা ধরতে পারি যে ধরো তন্ত্র আমি শিখছি ইউনিভার্সকে কন্ট্রোল করার জন্য না, ইউনিভার্সের তোমার যে চাহিদাগুলো সেগুলো টুয়ার্ডস তোমার দিকে একটু বেন্ড করে আনার জন্য, মানে একটু ঝোঁকানোর জন্য ইউনিভার্সকে, যাতে ইউনিভার্স তোমার উপরে সেই দয়াটা করে। হ্যাঁ, ইউনিভার্স শুধু দয়া না, দয়া তো বটেই, ইউনিভার্সের কৃপা না হলে হবেই না। ইউনিভার্স ওই যে পাওয়ারটা অ্যাচিভ করা আমি বললাম। এবার ধরো তন্ত্রে কি হয়, সাধারণত মহাবিদ্যার সাধারণত আমরা প্রথমতই আগে শুনি দশম মহাবিদ্যা বা অষ্টাদশ মহাবিদ্যা, এরপরে আসা অষ্টাদশ মহাবিদ্যা। মানে কথাতেই আগে উল্লেখ করেছে, দেখো মহাবিদ্যা, যে বিদ্যার গণ্ডি পার করে এসছে সেই কিন্তু মহাবিদ্যা হতে পারে। আচ্ছা, অশিক্ষিত মূর্খ লোক যদি তন্ত্রে আসে, সে কি করবে? ওই লেবুতে ছুঁচ গোজা, কাকের পালক দিয়ে ওই করা, মোচায় গিয়ে কাঁটা মারা, এগুলো করবে যদি অশিক্ষিত লোক তন্ত্রের দুনিয়ায় ঢোকে।
কারণ তার কাছে ওটাই তন্ত্র। অ্যাকচুয়ালি ওগুলো তো ওঝালি বিদ্যা বলতে পারো, গুণিনগিরি বলতে পারো, তন্ত্র না। তন্ত্র কি? পাওয়ার ট্রান্সফার করা, এনার্জি ট্রান্সফার, এনার্জি ট্রান্সফার, পাওয়ার। তন্ত্র আমি কেন করব? আমি তন্ত্র সাধনা কেন করব? পাওয়ারকে অ্যাচিভ করার জন্য। সেটা কোথায় অ্যাচিভ করব? নিজের মধ্যে। তবে নিজেকেও সেইভাবে প্রস্তুত করতে হবে, নাহলে আমি ওই পাওয়ারটা চলে এলো, আমি নিতে পারলাম না বডি। অবভিয়াস, সেই জন্য তো আমি প্রথমেই বলেছি প্রচন্ড শৃঙ্খলা। এখানে কোনো উচ্ছৃঙ্খলার প্রশ্নই নেই। তান্ত্রিকের জীবন মানে লোকে জানে উচ্ছৃঙ্খল জীবন, না, প্রচন্ড 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 শৃঙ্খল জীবন যাপন করতে হয় একটা তান্ত্রিককে। তারাপীঠে গিয়ে গ্যালন গ্যালন মদ খেয়ে নেওয়া মানে তন্ত্র না। দুটো খপ্পর রাখা মানেই তন্ত্র নয়। 10টা হোম করা মানেই তন্ত্র না। তন্ত্র এগুলোর থেকে অনেক ঊর্ধ্বে। মানে আমরা আক্ষরিক অর্থে এতদিন যেটা জেনে এসেছি তন্ত্র, সেটা অ্যাকচুয়ালি তন্ত্র না। শতকর্ম ক্রিয়া বলতে পারো, ওঝালি গুণিন বিদ্যা বলতে পারো, পার্টিকুলার একটা একটা করে পার্ট। এগুলো অ্যাকচুয়ালি তন্ত্রটা একটা মহাসমুদ্র, সমুদ্র। মানুষ ওই ছোট পার্টটার মধ্যে ঢুকে যায় বলে আর বাকিটা টোকে আর যেতে পারে, ওটার মধ্যেই হারিয়ে যায়। আর পাবলিকরা ভাবে এটাই মনে হয় তন্ত্র। বুঝলাম। অ্যাকচুয়ালি তুমি দেখবে রামকৃষ্ণদেবকে বলা হয় তো, ওনার সাথে তুলনা, মানে ওনার সম্বন্ধে বলার মতো দৃষ্টান্তই আমার নেই। আমি মানে কি বলবো, ওনার কাছে একটা নরকের কীটের সমান। যাকে বলা হয় 64 তন্ত্রে সিদ্ধ, সেই কোনোদিন লাল বস্ত্র পরেনি, কালো বস্ত্র পরেনি। রামকৃষ্ণদেবের এরকম কোনো ছবি আছে লাল বস্ত্র বা কালো বস্ত্র ওরা ছোকানা মালা করা করে আছে? নেই। তুমি অঘরীদের একদম সেই বলতে পারো কিনারাম বাবা। কিনারাম বাবাই কোনোদিন কালো বস্ত্র লাল বস্ত্র পরেনি, সাদা বস্ত্র পরতে। তাহলে বস্ত্রের এই কনসেপ্টটা এলো কোথা থেকে? লাল পরা বা কালো পরা, কেউ হলুদ পরছে, কেউ গেরুয়া পরছে, এই কনসেপ্টটা কোথা থেকে এলো? এগুলো আইডেন্টিটি। আচ্ছা, এবার বর্তমানে এগুলো পুরোই বেশি নোংরামি হয়। আইডেন্টিটি কেন তোমায় বললাম, ধরো তুমি একটা ইয়ং ছেলে হতো, একটা লাল বস্ত্র পরেছো, কপালে তিলক লাগিয়েছো, মালা পরেছো, রুদ্রাক্ষে রাস্তা দিয়ে চেহারা নিয়ে হেঁটে যাচ্ছ। এই যে তুমি বস্ত্র মালা ফাড়া পরেছো, তোমার মনে এটা ভাব কি আমি একটা সাধক। সে তুমি সাধক হও আর না হও, কিন্তু বাইরে তুমি সাধকের রূপ অ্যাপিয়ারেন্সটা এরকম, ভেকটা তো ধরেছো। এবার তোমার সামনে কোনো একটা মেয়ে যাচ্ছে শর্ট শার্ট পরে, তুমি দূর থেকে দেখেছো, কিন্তু তুমি ওটা সোজা তাকাতেই পারবে না, তাকাতে পারবে না, কারণ তুমি বস্ত্র পরে আছো। অপমান, কেস খাবে। ওইটা 5 জন লোক দেখবে যে এই লাল বস্ত্র পরে মেয়েটার দিকে তাকাচ্ছে, এই দেখ ওই সাধু মেয়েটাকে দেখছে। এই জন্য বস্ত্রকে আইডেন্টি করে দেওয়া আছে। তুমি বস্ত্র পরে থাকলে তোমার মনে একটা আলাদা ভাব তৈরি হবে। তুমি যখনই বসন পরে থাকবে তোমার মনে একটা ভাব তৈরি হবে। অ্যাকচুয়ালি পুজো পাঠ সাধনার জন্য তো কোনো বসনের দরকারই নেই। ভক্তি। সাধক অলওয়েজ বিবস্ত্র। সাধকের বস্ত্র লাগে কোথায়? বস্ত্র এগুলো তো সবটাই বাহ্যিক। সাধনাটা তো সব আভ্যন্তরীণ, সবটাই ভেতরে হবে সাধনা। বাইরে তো কিছু নেই। বাইরেটা কি বলো, শুধু ভেগ ধরা যে আমি সাধু, এটা আইডেন্টিটি। লাল পড়লে আমি কৌল্য, কালো পড়লে আমি অঘরী, এটা আইডেন্টিটি, আর কিছুই না। বস্ত্রের সাথে, কাপড়ের সাথে সাধনার কোনো সম্পর্ক নেই। বীর সাধকরা সব বিবস্ত্র অবস্থায় সাধক, দিগম্বর হয়েই থাকতেন। আমরা যখন শ্মশান ক্রিয়া হয় বা চিতা সাধনা বলো, সব সাধনা, যা কিছু শ্মশান সংলগ্ন সাধনা, সবই ম্যাক্সিমামই বিবস্ত্র অবস্থায় করারই সাধনা। তাহলে আর সেখানে বস্ত্রের আমার কি দরকার আছে? আচ্ছা, এখান থেকে আমি তোমার কাছে আরেকটা প্রশ্নে আসবো। সেটা হচ্ছে এই সব সাধনা বা চিতা সাধনা, অনেকে তো সব সাধনা, আমি যতদূর আমি জেনেছি, আমার নলেজ যেটা বলছে, আমি জানি আমি ভুল হলে তুমি কারেকশন করে দিও আমাকে। আমি যতদূর শুনেছি সব সাধনার ক্ষেত্রে সবেরই প্রয়োজন, চিতার কোনো প্রয়োজন নেই, এবং চিতা সাধনাটাও সম্পূর্ণ আলাদা, সব সাধনাটা সম্পূর্ণ আলাদা, যেটা আজকের ডেটে আমাদের দেশে বেআইনি, বঙ্গদেশে আমাদের বেআইনি সব সাধনা করা। কিন্তু তার সত্ত্বেও যে মানুষ করে সব সাধনা করলে সিদ্ধিটা কি লাভ হয়? সব সাধনা অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে, কারণ সব সাধনা করতে গেলে সবের দরকার। সব মানে মৃত ব্যক্তি। তুমি জীবিত ব্যক্তির বডি নিয়ে তো সব সাধনা হবে না। তো এই একটা মৃত ব্যক্তি নিয়ে সব সাধনা তার একদিনে হয় না। এটা কয়েক দিনের প্রসেস, একদিনে সাধনা হয় না। সব সাধনা করাটা কয়েক দিনের প্রসেস।
তুমি কখনোই আজকের দিনে সম্ভব না একটা ডেড বডিকে 4-5 দিন রেখে দেওয়া। আইনত এটা তো আমাদের মেনেই নেবে না, আইনত দিক থেকে এটা বন্ধ। তো টোটালি সব সাধনা কিন্তু বন্ধ বহু বছর ধরে। এখন যে লোকে বলছে সব সাধনা আমি করেছি বা সব সাধনা আমি করছি, এটা মিথ্যে কথা বলছে। কি করে সম্ভব সব সাধনা করা? আর যারা প্রকাশ্যে এসে বলছে, অনেকেই আমি দেখেছি ইউটিউবে একটা মরার বুকের উপর বসে ছবি দিয়ে দিল, তারপর যে সব সাধনা, সব সাধনা টোটালি সিক্রেট জিনিস। এটা তো একমাত্র সব সাধনা যে করবে সে ছাড়া ওই স্পটে আর কেউ থাকবেই না, গুরুও থাকে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে গুরু থাকতে পারে তাকে শুধু রেডি করে রেডিং করে বসিয়ে দেওয়ার জন্য, বাকি সাধন টাইম আর গুরু থাকবে না। গুরু পাশে দাঁড়িয়ে থাকলে তুমি তো জানবে তোমার গুরু দাঁড়িয়ে আছে, ব্যাস আমার হয়ে গেছে, চিন্তা নেই। গুরু অলওয়েজ তোমার সাথে, কিন্তু সবসময় তোমার সাথে শরীর নিয়ে তো দাঁড়িয়ে থাকবে। মানে ওই সাধনার সময় ভয়টাকেও জয় করতে হবে, সবটাকেই জয় করতে হবে, শিষ্যকে একা। আর সব সাধনা যে করতে যাবে তার আগে তো সে তার আধারটাকে সেই বানিয়ে নিয়ে সে সব সাধনা করবে। তার আধারটাও তখনও সেই জায়গায় তৈরি হয়ে গেছে, তবেই সে সব সাধনাটা করতে যাবে। এখনো খুব রেয়ার হয় সব সাধনা, সেটা কোনোদিনই সব সাধনা প্রকাশ্যে হয় না। আর এখনো যদি হয়ে থাকে কোনোভাবেও, সেটা একেবারেই প্রকাশ্যে আসবে না। যারা আমরা দেখি কেউ বলছে সব সাধনা এই হয়েছে, সব সাধনা করতে গিয়ে আমি দেখে ফেলেছিলাম, সব সাধনা করতে গিয়ে মরা উঠে দাঁড়িয়েছিল, কটকটি চিবিয়ে খেয়েছিল, এরা অনেকেই গল্প কথা দিচ্ছে, মত দিতে। আদৌ এগুলো তারা কেউ সব সাধনা করে? যে সব সাধনা করেছে সে কোনোদিন প্রকাশ্যে বলবেই না যে আমি সব সাধনা করেছি। বিষয়টাই তো সিক্রেট। আর সব সাধনা করতে গিয়ে কি হয়, সেই লেভেলের সাধকই সব সাধনা করেছে। আর একটা সব সাধনা করা সাধক কোথায় এখন পশ্চিমবাংলায় আছে? সেই সাধক কোনোদিন প্রকাশ্যে এসে বলবেই না সব সাধনায় কি হয়েছিল। আর যে সব সাধনা নিজে করেছে সেই জানে সব সাধনায় কি হয়েছে, যে করেনি সে কোনোদিন জানবেও না। ওই সব নেট দেখা গল্প। আচ্ছা, এখান থেকে তোমার কাছে আমি আরেকটা টপিকে ঢুকবো। অঘরীদের সম্পর্কে একটা প্রচলিত কথা আছে যে মৃত ব্যক্তির মাংস নাকি ভক্ষণ করতে হয়। তো যাই হোক, আমি বেশ কিছু বছর আগে একটা চ্যানেলে একটা ভিডিও দেখেছিলাম, এরকম একজন অঘরীতান্ত্রিক যে ওখান থেকে ওই মানে জ্বলন্ত চিতা থেকে একটা মানুষের পা বা হাতের একটা কোনো একটা পার্ট বার করে এনে খেলো, এবং তাকে একজন ক্যামেরাম্যান জিজ্ঞেস করছে, কোনো একটা বিখ্যাত নিউজ চ্যানেল, আমি নাম নিচ্ছি না, তাকে বা সেই ক্যামেরার অ্যাঙ্কার মানে সেই মানে শোটার যে অ্যাঙ্কার ছিলেন তিনি জিজ্ঞেস করলেন যে বাবা আপনি কিস লিয়ে খায়া? তখনই মানে অঘরীর যেটা কথাটা ছিল, আমি তোমাকে সেটাই বলছি কোট আনকোট, যে মেরা মন কো ভায়া তো मैं কুত্তা কাটকে খায়া। মানে আমার ইচ্ছা হয়েছে, মনে ভালো লেগেছে তাই জন্য খেয়েছি, মানে খাওয়ার জন্য খেয়েছি। তার মানে আমরা যে শুনে আসি যে মিথটা, যে অঘরীদেরকে মৃত ব্যক্তির মাংস খেতে হয়, খেয়ে সাধনা করতে হয়, তাহলে কি এটা সম্পূর্ণ মিথ? এবার শুধু আমি ক্ষুধা নিবারণের জন্যই খেলাম? না, এটার মধ্যে একটা সিক্রেট ব্যাপার আছে, সেটা একটু খোলসা করি। এই যে মানুষের মাংস খাওয়ার ব্যাপারটা, এটা কোনো এক সময় তারাপীঠেও চলছিল, তারাপীঠের অনেক সাধকই করেছে। আর কাশিতে এখনো পর্যন্ত অনেক এরকম সাধক আছে যারা মরার মাংস তুলে নিয়ে যায়, খায়, বা এরম কারণ পাত্রের সাথে মরার মাংসকে গ্রহণ করছে, করে। এবার হাতি কা দাঁত একটা কথা আছে না, দিখানে কা কুছ খানে কা কুছ। যদি সে রিয়েল অঘরী হয় তাহলে তুমি দেখছো সে মরার মাংসই তুলেছে, আর রিয়েলি সে মরার থেকেই মাংস তুলছে। সাধকদের হাতে চিমটে থাকে, অঘরীদের কাছে তারা চিমটে দিয়ে মেরে মাংস তুলে নেয়, জ্বলন্ত মাংস। সেই মাংসকে তারা শুদ্ধি হিসাবে কারণের সাথে সেটাকে ব্যবহার করে, যেটা মন্ত্রে লেখা থাকে শ্রদ্ধা আসব। আসব মানে হচ্ছে মদ, শুদ্ধি মানে হচ্ছে তার চাকনাটাকে বলা হয়। তো সে তখন ওটাকে ব্যবহার করে। এটা তুমি দেখছো ও মানুষের মাংস খাচ্ছে, ও মানুষের মাংসই তুলেছে, কিন্তু ওর সাধন বলে ওই মাংসটা অন্য কিছু ওর মুখে গিয়ে হবে। আর আরেকটা জিনিস, কিছু পাগলকে আমরা দেখতে পাই, পাগল বলবো আমি এদের, যারা ভিডিওর সামনে এসে এরম ভিডিও অনেকে ইউটিউবে আছে, গলায় চারটি হাড্ডির মালা ফালা করে এরম মুরগি ফুরগি চিড়ে খাচ্ছে, এরম মাংস মানুষের মাংস খাচ্ছে, চিতা থেকে এসে কুড়িয়ে বাড়িয়ে খাচ্ছে। এরা পাগল, অ্যাকচুয়ালি এরা সাধক না, এরা সাধক না, এরা পাগল। কোন সাধক লোক প্রকাশ্যে গিয়ে সব করবেই না, ও দেখানোর জন্য কিছু পাগল। অ্যাকচুয়ালি পাগলের পরেও আর যদি ওই ডট ডটটাও লাগিয়ে দেওয়া যাবে এদের, এরা বেসিক্যালি পাগল, সাইকো পেশেন্ট বলতে পারো এদেরকে তুমি।
দেখো এরা খেয়ে সব হজম করে নিতে পারে, এরা মাতাল অ্যাকচুয়ালি, মদ খাচ্ছে, মানুষের মাংস একটু খেয়ে দেখে এরা ক্যামেরার সামনে এরা নাচছে, লাফালাফি, দেখবে না ভিডিও প্রচুর আছে, চারটি হাড্ডি নিয়ে মুরগি নিয়ে ওড়াচ্ছে, কিছু বিদেশিরাও গিয়ে এরকম ভিডিও করে, তারাও আনন্দ পায়, ওরাও আনন্দ পায়। এরা কোনোদিন অঘর না, কালো বস্ত্র পরলে অঘর হওয়া যায় না, চারটি ভস্ম মেখে নিলে অঘর হওয়া যায় না, চারটি জটা মোটা বানিয়ে মাথায় উকুন ফুকুন খুশকি করে কোনোদিন সাধনা করা যায় না। তোমার একটা ডেডলক্স তুমি বানিয়ে নিলে ওখানে রাত্রিরে শুতে পারছো না, ওখানে ব্যথা ঘাড়, তুমি সাধনা করবে কখন? ডেডলক্সটাকে মেনটেন করতে তোমার দিন কাবার হয়ে যাচ্ছে, তুমি সাধনা কখন করবে? অঘরিতে যদি তুমি স্রষ্টা মনে করো, যদি মনে করো সেই আদি অঘরি আদিনাথকে, দেবাদিদেব মহাদেব, তুমি কি দেখেছো মহাদেবকে? তুমি একটা মহাদেবের একটা ছবি দেখাও, যেই ছবিটার মধ্যে ওনাকে দেখতে সুন্দর লাগছে না, যেই ছবিটার মধ্যে ওনাকে হ্যান্ডসাম লাগছে না, এরকম একটা ছবি তুমি দেখাতে পারবে মহাদেবের? না। আদিনাথ যিনি, দেবাদিদেব, আদি অঘোর যাকে বলা হয়, অঘরের স্রষ্টাই শিব। অঘরীরা কাকে মানে? সবার আগে শিবকে মানে, তো নিজের মধ্যে শিব স্বরূপকে, শিবকে ধারণ করেছে, ত্রিশূল বিস্তুল নিয়ে জটা পটা করে দেখাচ্ছে, সে জটা পটা করে ত্রিশূল নিয়ে দেখাচ্ছে, আর শিবের ছবি কত হ্যান্ডসাম দেখবে তো শিব। যে মেন অঘরীদের স্রষ্টা, সেই তো চারটি এরকম হাড্ডি বাড্ডি চিবিয়ে শুয়ে থাকতে পারতো, তার তো এরকম কোনো প্রকাশ্যে এরকম কোনো ছবি দেখা যায়নি আজ পর্যন্ত। মানে তুমি তার মানে সে কতটা হ্যান্ডসাম তুমি দেখবে। হ্যাঁ, মানে আমি তার মানে ধরে নিচ্ছি তুমি তার মানে কোথাও গিয়ে এই জিনিসটাকে তুমি বলছো যে সরাসরি মানুষের মাংস ভক্ষণ করা অঘরীদের কোনো রিচুয়ালস এর মধ্যে পড়ে না। এবার বলি, না, মানুষের মাংস ভক্ষণ করা রিচুয়ালের মধ্যেই আছে, কিন্তু যখন ও সেটাকে ভক্ষণ তখন চেঞ্জ হয়ে যাবে, তখন ওটা আর কেমন হাতিকা দাঁত দিখানে কাকুজ খানে কাকুজ, সেটা সেই সাধকই পারে। আচ্ছা, সেই লেভেলের সাধকই ওটা পারে। এবার অঘরীদের মধ্যে অষ্টমকারের ব্যাপার আছে। আমরা যেমন পঞ্চমকার সবসময় শুনেছি, অঘরীরা অষ্টমকারী হয়। যেমন হচ্ছে মল মূত্র মানুষ্য মাংস, এই তিনটে মর অ্যাড হয়। আচ্ছা, পঞ্চমকারে আমরা কি জানি? মৎস্য, মুদ্রা, মৈথুন, মাংস, মদিরা, বলে তো পাঁচটা। অঘরীদের আরো তিনটে অ্যাড হবে, মল মূত্র মানুষ্য মাংস, যেটাকে মহামাংস বলা হয়। দেখবে শিবের একটা মন্ত্রে আছে, বহু মাংসাশী মদমানব্য শিবাভ্য নমঃ। এবার কেন তুমি এই তিনটে অঘরীরা অষ্টমকারী হয় রিয়েল অঘরীরা? কারণ সে সমস্ত কিছুর মধ্যেই তাকে দেখতে পায়, সবটাই তার কাছে সেই, তার কাছে কোনোটাই কোনো পার্থক্য নেই। তার কাছে ভাতের থালাও যা, এক ডালা গুও তাই। তার মধ্যে থেকে ওই ফিলিংসটাই তো নেই এটা ভাত আর এটা গু, কারণ সে তো অঘোর, সে তো অঘোর, সে তো তার দেহ এখানে পড়ে আছে, সে তো সেই আমি বললাম হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ডের মিডলে গিয়ে সে বসে আছে, তার তো সব ফিলিংস ওইখানে আছে, বাকি দুনিয়াতে তার কোনো ফিলিংসই নেই। তো তার কাছে সবই সমান। সে কি খেলো সেটারও কোনো ফিলিংস নেই, সে কি পড়লো সেটারও কোনো ফিলিংস নেই, তার গায়ে কি থাকলো সেটারও কোনো ফিলিংস নেই। একজন সাচ্চা অঘরীর হচ্ছে এই জগতের ফিলিংসে তার উড়ে যাবে, সে এই ফিলিংস এর ভেতরে থাকলে জগতে সে সাচ্চা অঘরী আর হতে পারবে না। তার কাছে মল মূত্র মাংস মদিরা মৈথুন সব একাকার, তবেই না সে অঘোর। মানে যেটাকে আমরা নিরাকার বলি আর কি, সবকিছুর মধ্যেই আছে, কোনো আকারের মধ্যে স্থিত নয়। এটা হচ্ছে ধরো তন্ত্র নিয়ে এত কিছু আমরা সব বলছি, সাধন ক্ষেত্র নিয়ে কথাবার্তা বলছি, আমি এখানে একটা ছোট জিনিস জানবো, এই যে লোকে কথায় কথায় তারাপীঠ চলে যাচ্ছে সাধনা করতে, তো তারাপীঠে না হয় ঠিক আছে, সিদ্ধক্ষেত্র একটা কোনো সময় বামদেব সাধনা করেছেন, তার আগে ঋষিরা জায়গাটাকে তৈরি করেছেন, একটা এনার্জি আছে, পাওয়ার আছে, আমি বুঝলাম। সেখানে গিয়ে যে এখনো যে মানে বংশ পরম্পরায় বা একটা লম্বা টাইম একটা জার্নি তান্ত্রিকদের, যে সবাই যে কোনো কারণেই তারাপীঠ চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে, ওখানে গিয়ে এরা মাঙ্গলিক ক্রিয়া তারাপীঠে হচ্ছে, শ্মশান ক্রিয়া তারাপীঠে হচ্ছে, শান্তিযজ্ঞ পর্যন্ত শ্মশানে হচ্ছে। তো আমি তোমার কাছে একদম পরিষ্কার জানতে চাই, মানে আজকের ডেটে তারাপীঠ মহাশ্মশানের গুণাগুণটা কি? মানে এই যে সাধকরা যায় করে, সেটা তুমি কিভাবে দেখছো এটাকে? দেখবে তারাপীঠকে আমরা মহাপীঠ বলি, আর তারাপীঠের যে শ্মশান এটাকে মহাশ্মশান বলা হয়, কারণ এখানে সেই লেভেলের তন্ত্র সাধকের বিচরণ ক্ষেত্র ছিল। প্রথমত বৈশিষ্ট্যদেব, পরে বামদেব আসেন। আগে বৈশিষ্ট্য ছিল, বৈশিষ্ট্যদেব ওখানে সাধনা করেছে দীর্ঘদিন, তারপরে ওনার তারামন্ত্র সিদ্ধ হয়নি,
উনি সে মন্ত্রে অভিশাপ দেন, তারপর উনি টিবেটে যান, এটা একটা বড় পার্ট ঘটনা। কিন্তু তারপরে আমরা তারাপীঠ সম্পর্কে জানতে পারি, সেটা বামদেব বা বামাখ্যাপা যাকে আমরা বলি, শ্রী শ্রী বামাখ্যাপা। তো এটা বামাখ্যাপার বিচরণ ক্ষেত্র ছিল সেখানে। আর বামাখ্যাপা তন্ত্রের একটা সেই জায়গা, মানে তন্ত্রের একটা বিরাট জায়গা জুড়ে বামাখ্যাপা। সেটা শুধু ইন্ডিয়ান তন্ত্র, সারা ওয়ার্ল্ডের লোকই বামাখ্যাপাকে চেনে তন্ত্র সাধক হিসাবে। তো অবভিয়াসলি বামাখ্যাপা ওই জায়গায় সাধনা করেছে, মানে সেই জায়গাটা একটা প্রচন্ড পাওয়ারফুল জায়গা। আর যেহেতু ওনার মতো ব্যক্তি ওখানে বিচরণ করতো, ওনার প্রতিটা পদধূলি ওখানে আছে, তার মানে সেই জায়গাটা অবভিয়াসলি একটা পাওয়ারফুল জায়গা, কারণ একজন পাওয়ারফুল সাধকের চরণধূলি ওখানে আছে। তারপরেও এসছে অনেক সাধক ওখানে, যেমন তারাখ্যাপা, লাস্ট শঙ্কর বাবা, প্রেত সিদ্ধ সাধক ছিলেন শঙ্কর বাবা, পরে মাতৃ সাধনাও করেছেন, যা বিশদে গেলাম না ওদিকে আমি আর। তো লাস্ট সিদ্ধ সাধক তারাপীঠের শঙ্কর বাবাকেই ধরা হয়। তারপরে আর অত পাওয়ারফুল সাধক কেউ ওখানে সেইভাবে কারোর নাম উল্লেখ হয়ে আসেনি। বর্তমানে এখন যেটা হচ্ছে, এখন যদি তুমি তারাপীঠ শ্মশান বলো, আজ থেকে 15 বছর আগে ওখানকার ইনভলভমেন্টটা একরকম ছিল, এখনকার ইনভলভমেন্ট আলাদা। এখন তুমি ওটাকে শ্মশান বলতে আর পারো না, এখন সরাসরি তুমি ওটাকে সেন্ট্রাল পার্ক বলতে পারো। কেন সেন্ট্রাল পার্ক বলছি? ওখানে ছেলেমেয়েরা বিকেলবেলা প্রেম করতে যায়, আর দুনিয়ার এই ওই যে 70% দোকানদানি তান্ত্রিক বলেছিলাম, তাদের বিজনেস ক্ষেত্র এই শ্মশানটা। সারাক্ষণে তুমি শ্মশানে গেলে দেখতে পাবে চারিদিকে হোমযজ্ঞ চলছে, কেউ লেবু মারছে, কেউ চিতায় এই পুঁতছে, কেউ ওইটা ঢোকাচ্ছে, কেউ চিতায় এটা সেটা ওটা, এই করতে 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 কি হলো, আজকে চারিদিকে লাইট লাগানো আছে, যেটা আগে ছিল না। আর বর্তমানে যে চিতাটা বামাখ্যাপার আমল থেকে চলে আসছে, সেই চিতারা আগুনও বন্ধ হয়ে গেল। তাহলে দেখো, ঈশ্বর চেয়েছে বলে, যদি তুমি মনে করো ওনার ইচ্ছা ছাড়া কিছু হয় না, তাহলে তিনি চেয়েছে তাই বন্ধ হয়ে গেছে সেই চিতা। যে চিতাটাকে লোকে মনে করে, অনেকেই তারাপীঠে গিয়ে না, লোকে যায় গিয়ে শ্মশানে চিতায় ধূপ মোমবাতি দেয় ওখানে গিয়ে, সেই চিতা আজকে বন্ধ। কেন? ভণ্ডামির ঠেলায় অস্থির কাণ্ড। এত মানুষের উপদ্রব, এত এই তান্ত্রিকদের উপদ্রব, এত কিছুর উপদ্রবে তুমি যদি বলো পার্টি এসছে বা এই হয়েছে, কমিটি থেকে এই থেকে এইভাবে চিতা বন্ধ করে দিয়েছে, ইলেকট্রিক চুল্লি করেছে, ঈশ্বরের ইচ্ছা ছাড়া তো কিছু হয় না। তাহলে চিতায় যে দেব দেবতারা অবস্থান করেন, যেসব গণেরা অবস্থান করছেন, তাদের কৃপাতেই এটা বন্ধ হয়ে গেছে। কারণ এই ভণ্ডামিগুলো আর নেওয়া যাচ্ছে না, চিতাটা আর এই ভণ্ডামির লোড নিতে পারছে না, যাতে এই ভণ্ডামির প্রকোপ বাড়তে বাড়তে একেবারে চূড়ান্ত লেভেলে চলে এসছে বলেই সেই চিতা আজকে বন্ধ। মানে কোথাও যেখানে তারাপীঠ শ্মশানের মূল লক্ষ্যটাই ছিল তারাপীঠ শ্মশানের চিতা সাধনা বা চিতা। বহু সাধকে কিন্তু ওখানে চিতা সাধনা করেছে, নট অনলি বামদেব, বামদেব ছাড়া বহু সাধক। কিন্তু আজকের দিনে ওই চিতা ঐতিহ্যটা নষ্ট হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তাহলে যেখানে চিতাটাই বন্ধ হয়ে গেল, সেখানে আর সেই মাহাত্ম্যটা আমি কি করে খুঁজে পাবো? মানে কোথাও গিয়ে তুমি এটা বলতে চাইছো, মানে লাইক চিতাটা নিজে থেকেই আর চাইলো না যে আমি আর টিকে থাকি? একদমই একদমই তাই। আমরা দোষারোপ করি একে ওকে তাকে, সে বন্ধ করিয়ে দিয়েছে, এই উন্নতি হয়েছে বলে ডেভেলপ হয়েছে। কিন্তু যাই হোক, ডেভেলপ হোক, উন্নতি হোক, যাই হোক, চিতাটা চেয়েছে বলেই চিতাটা বন্ধ হয়ে গেছে। এটা তুমি বলতে পারো সরাসরি মায়ের কৃপা, যে আর এই ভণ্ডামির লোড ওই চিতায় নেওয়া যাচ্ছে না, এই জন্য চিতাটা বন্ধ হয়ে গেছে। তো আসল যে শ্মশানের সাধনার মূল আকর্ষণই কিন্তু এই চিতাটা, সেই চিতাটাই আজকে বন্ধ। তাহলে সেখানের আর মাহাত্ম্যটা কতটা থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই একটা মায়ের জায়গা, মায়ের মাহাত্ম্য তো থাকবেই, বড় বড় সাধক সাধনা করেছে সেই মাহাত্ম্য তো থাকবে, কিন্তু এই ব্যাপারগুলো আস্তে আস্তে লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। এই জন্য বললাম না, সাধন ক্ষেত্রগুলো আস্তে আস্তে নষ্ট, সবটাই ব্যবসার জায়গা হয়ে দাঁড়িয়েছে আজকে। আজ থেকে 15 বছর আগে ওখানে ইনভলভমেন্টটা কি ছিল? একটা মানুষ গেলেই তার ভেতরের থেকে আলাদা একটা
রিপার্কেশন চালু হয়ে যেত। এখন তো সেটা ব্যাপারই না, এখন রাত্রিবেলাও ঘুরছে লোকে, কেউ গিয়ে মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ প্রেম করছে, ভিডিও তুলছে, এই করছে সেই, এখন ব্যাপারটাই টোটালি অন্যরকম, সেই ফিলিংসটাই আর নেই। আগে এক সময় 10-15 বছর আগে রাত্রিবেলা কেউ ডুবলে তার রুহ কেঁপে যেত শ্মশানে, আর এখন তো কোনো ব্যাপারই না, ওটা সবাই যাচ্ছে এখন। তারাপীঠে যাওয়া মানে তো এমনি যাওয়া মানে শ্মশানে যাওয়া, মদ খেয়ে রাত্রিবেলা ঘুরতে যাওয়া, হোটেলে বসে মদ মাংস খেয়ে তারাপীঠ শ্মশানটা, চল শ্মশানে গিয়ে ঘুরে আসি, সবাই জয়তারা জয়তারা করে চিৎকার করছে, এমন ভাবে জয়তারা জয়তারা করে চিৎকার করছে মানে মনে হয় তারা যেন মাসি বা বান্ধবী ছিল, এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন। না ঠিক আছে, তুমি তোমার মতামত দিয়েছো, অসুবিধা নেই। যার যার মানুষের ভাবভঙ্গি কথাবার্তার ভিন্ন ভিন্ন হতেই পারে, এটা নিয়ে তো কোনো কন্ট্রোভার্সির জায়গা নেই, তুমি তোমার মতন করে বলেছো। তবে কোথাও গিয়ে মানে আমারও মনে হচ্ছে যে তারাপীঠটা এখন একটা পর্যটন কেন্দ্র হিসাবেই হয়ে গেছে, আর এবং সবথেকে বড় কথা ওখানে মানে এখন তারাপীঠে পর্যটনের থেকে বড় কথা হচ্ছে একটা ব্যবসায়িক কেন্দ্র হয়ে গেছে ওটা। শুধু তারাপীঠ বললেই হবে না, প্রত্যেকটা তীর্থস্থানগুলোই এরকম আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তুমি দেখো না, প্রত্যেকটা তীর্থস্থানেরই কিন্তু মানে সেই ঐতিহ্যগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। যেটা তারাপীঠ শ্মশান, একটা সময় লোকের কি তারাপীঠ শ্মশান শুনলি এটা, আরে বাবা তারাপীঠ শ্মশানে রাত্রি যাবো মানে ব্যাপার ছিল একটা, এখন সেই ব্যাপারটা না। এবং বহু লোক এফেক্টেড হতো ভুলভাল কাজের জন্য। হ্যাঁ, প্রচুর এফেক্টিভ হয়েছে। তারাপীঠে গিয়ে নোংরামো করলেই এফেক্টিভ, কারণ তারাপীঠে মায়ের ভৈরব হচ্ছে সন্তান রূপী ভৈরব। মায়ের যে ভৈরব সদ্যজাত মহাকাল, আর জীবদ্দশায় যদি ভৈরব কাউকে বলা হয় বামদেব, কিন্তু মায়ের ভৈরব তো সদ্যজাত ভৈরব, মায়ের কোলে সন্তান রূপী বাম স্তন পান করছে। সেই তীর্থক্ষেত্রে গিয়ে যারা তারাপীঠে গিয়ে যদি কেউ ফুর্তি করতে বা সহবাস করতে যায়, তার জীবনে তো ব্যাড এফেক্ট আসবেই আসবে, আর এটা আসতো আজীবন, এখনো আসে। কিন্তু বর্তমানে এখন ওটাই চালু হয়ে গেছে তারাপীঠে। তুমি দেখবে তারাপীঠে, শুনতে হয়তো খারাপ লাগে, তারাপীঠের হোটেল ভর্তি, দেখবে তারাপীঠে মেয়ে নিয়ে লোকে যায়, এই দুদিন গেলে একটু ফুর্তি করে চলে এলো, তারাপীঠ কেটে যাচ্ছে মদ খেতে যাচ্ছি, চল তারাপীঠ ঘুরে আসি, সেই মদ খাওয়া হবে, সকাল থেকে মদ ফদ খেয়ে মাংস খেয়ে ওখানে দোকানে মাংস কিনে বাড়াতে দিল, মাংস মদ ফদ খাওয়া হলো, চল একটু শ্মশানে ঘুরে আসি রাত্রিবেলা। এটাই হয় এখন বর্তমানে, আর চলছে এই ট্রেনটা। তুমি এটা বাস্তব কথা, তুমি দেখো না, 5টা লোক যারা তারাপীঠ যায় তারা বলুক এটা হচ্ছে কি হচ্ছে না, এটাই হচ্ছে। এটার জন্য প্রশাসনও দায়ী বলতে পারো, কারণ এগুলোকে রেস্ট্রিক্টেড করা হচ্ছে না। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তোমার কাছে এই এগুলোকে রেস্ট্রিক্টেড করা হচ্ছে না, কারণ ওটা একটা সাধন ক্ষেত্র, ফুর্তির ক্ষেত্র নয় তো ওটা। আজকে এরকম আমাদের বাইরের স্টেটগুলোতে আমি দেখি এরকম অনেক জায়গা আছে যেখানে আমি দু একটা নামও বলতে পারি, ধরো আমরা ধরো আজ হরিদ্বারও যদি আমরা বলি, হরিদ্বারে কিন্তু তুমি কোথাও মাংস পাবেন, ওখানে কিন্তু পুরো এরিয়াটা ভেজ। যেরকম আমি কিছুদিন আগে আমি ঘুরে এলাম হচ্ছে অমরকন্টক থেকে, তোমার ছত্তিশগড় আর এমপি বর্ডার, এন্টার জোনটা হচ্ছে ভেজ। তুমি কিন্তু ওখানে কিছু মাছ মাংস কিচ্ছু পাবে না। ওখানেও মন্দির টন্দির যেগুলো রয়েছে সবই জাগ্রত, তুমিও জানো, সেগুলো নতুন করে বলার কিছু নেই। তো কোথাও যেন আমার মনে হয় আমাদের এই কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল সার্কেলে যেটা জুড়ে রয়েছে, যেটাকে আমরা মেনলি কালী ক্ষেত্র বলে যেটা কলকাতাকে আগে বিবেচনা করাতে বঙ্গদেশকে, আমার মনে হয় সেই সবকটা জায়গাতেই মদ মাছ মাংস এইগুলোর জন্য একটু বেশি রমরমা চলছে। না, এটা আমি তোমায় বলি, দেখো যেহেতু আমাদের শক্তি পুজোর ক্ষেত্রে বা পীঠস্থানগুলোতে ম্যাক্সিমাম জায়গাতেই মদ্য মাংস বলি এটা কিন্তু চলে, কারণ মায়ের পুজোতেই আমাদের ওখানে মায়ের ভোগেই মাংস মাছ কারণ এগুলো নিবেদন করা হয়। এগুলো মায়ের ভোগে নিবেদন করা হচ্ছে বা মায়ের পুজোয় ব্যবহার করা হচ্ছে মানেই যে তারাপীঠে গিয়ে আমাকে মদ খেয়ে বামালি করতে হবে এটা তো নয়। না, মদ সবাই খায়, কেউ সত্যি নেই যে বলবে না মদ আমি খাই না। হ্যাঁ, আলেকালে কেউ হতে পারে যে কোনোদিন মদ খায়নি, কিন্তু মদ খাই না, আমি কি মদ খাই না? মিথ্যে কথা আমি বলবো না, খাই। কিন্তু ওই যে মদ খেয়ে গিয়ে তারাপীঠে বামালি করা, এটাই তো নোংরামো। তুমি মদ খাও না, তুমি পুজো ফুজো দাও, তোমার যদি শ্মশানে ঘুরতে হয় পবিত্রভাবে শ্মশানে যাও, শ্মশানে ধূপ মোমবাতি দাও, শ্মশানে তুমি পুজো পাঠ দাও, দিয়ে এসে তুমি তোমার রুমে বসে মদ খাও, তারপরে আর তুমি যেও না। কিন্তু তারাপীঠে উল্টো হয়তো লোকে মদ ফদ খেয়ে গিয়ে শ্মশানে বামালি করে, ইনফ্যাক্ট পুজো দিতেও ঢোকে মদ। হ্যাঁ, আমাদের কলকাতায় রাত্রি 9টা বাজলে মুখে পাইপ দেওয়া হয়, তীর্থস্থানগুলো কেন করে দিচ্ছে না? মন্দিরে ঢোকার আগে মুখে পাইপ দেওয়া হবে,
আমি খুব অদ্ভুত লেগেছে, মায়ের পুজো দিতে যাবো। আমি কিছুদিন আগে তারাপীঠে গেছিলাম, আমি আমার কথা বলছি, পার্সোনাল এক্সপিরিয়েন্স, খুব বেশি দিন না, ধরো ম্যাক্সিমাম হলো 7-8 মাস আগের গল্প আমি তোমাকে বলছি। আমরা একটা গ্রুপ গেছিলাম, তো আমাদের একটা বন্ধু ছিল, সে একটা হাফ প্যান্ট পরে গেল। হাফ প্যান্ট পরে থাকার জন্য তাকে ঢুকতে দিল না মন্দিরে, কি হাফ প্যান্ট পরে অ্যালাউড নয়। এবং শুধু আমাদের একটা বন্ধু, মানে বন্ধুকে না, আমি মানে আমাদের সঙ্গে না আরেকটা গ্রুপ ছিল, ওদের মধ্যে একটা মেয়ে ছিল, মেয়েটারা হট প্যান্ট পরে মন্দিরে চলে গেছে, তাকে ঢুকতে দেয়নি। ওখান থেকে লাস্টে গামছা কিনিয়েছে, গামছা কিনে মেয়েটি পড়েছে, আর তারপরে মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়েছে। তা আমার কাছে কথা হচ্ছে, একটা মানুষের বস্ত্র বা পরিধান সেটাকে যদি রেস্ট্রিক্ট করা হয়, তাহলে এটা কেন নয়? এটা তো উচিত একদমই। যখন তুমি বস্ত্রকে রেস্ট্রিকশন করে দিচ্ছ, যেটা অশ্লীল দেখতে লাগবে, তাহলে নেশা করে যাওয়াটা কি খুব শোভনীয় না? তো ওটাকে সবার আগে রেস্ট্রিকশন করা উচিত। মানে কোথাও না কোথাও গিয়ে কি এটা আমাদের প্রশাসনই দায়ী? একদম। তো তাহলে ধরো এই যে আমাদের প্রশাসন বলবো না, মন্দির কমিটির প্রশাসন। আমি যদি মন্দিরটা যাদের দায়িত্বে আছে, ওখানে তো রেস্ট্রিকশন আগেই করা। আপনি যখন ছোট জামা প্যান্ট পরে ঢুকতে পারবেন না, মদ্য মাংস খেয়েও মন্দিরে, মদ খেয়ে মন্দিরে ঢুকতে পারবেন না, নেশাগ্রস্ত অবস্থায় পুজো দিতে ঢুকতে পারবেন না, এটা করে দেওয়া উচিত রেস্ট্রিকশন। মন্দিরে গিয়ে লোকে বামালি না করলেও শ্মশানে গিয়ে তো বামালিটা করেই। মন্দির আর শ্মশানে দুটো জায়গায় রেস্ট্রিকশন করে দেওয়া উচিত, যে মদ খেয়ে শ্মশানে ঢোকা যাবে না, কোনো বামালি গিয়ে করা যাবে না, করলেই সঙ্গে সঙ্গে ভরে দাও ভেতরে, তাকে 3 দিন ভেতরে ভরে দেওয়ার ব্যবস্থা করে দাও, ঢুকতে দিও না। টুরিস্ট স্পট তুমি সেটাও যদি অ্যালাউ করো, তুমি ঢুকতে দিও না। ওই পবিত্রতা, এই যে সাধন ক্ষেত্রের পবিত্রতা বজায় থাকছে না বলেই তো আজকে সাধন ক্ষেত্রগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। যা ইচ্ছা তাই করছে লোক গিয়ে। এবার তুমি বলে প্রকাশ্যে মদ খাওয়া যাবে না, প্রকাশ্যে খাচ্ছে না তো, কোল্ড ড্রিঙ্কসের বোতলে মিশিয়ে নিয়ে পকেটে করে চলে যাচ্ছে, হেঁটে হেঁটে ঘুরছে, দেখছে, ছবি তুলছে, এক ঢক করে মেরে দিচ্ছে। এটা তো চলে। আমরা বহুবার যজ্ঞ করতে গিয়ে দেখেছি। এবার যজ্ঞ করতে বসলে বহু মাতালের উপদ্রব হয়, তারপরে নিজেরাও এফেক্টেড হয় এগুলোর জন্য। তারপর শ্মশানের এখন তো এইসব চালু হয়েছে, বিভিন্ন ধরনের ভাড়া, মানে তুমি শ্মশানে হোম ফোম করতে গেলে এখন ভাড়া দিতে হয়, জায়গা ভাড়া দিতে হয়। এটা কারা নিচ্ছে টাকাটা? এই শ্মশান যাদের দায়িত্বে রয়েছে, এটা তো গভর্নমেন্টের প্রপার্টি। এখানে যারা দায়িত্ব আছে চলে এলো, এত 1000 টাকা লাগবে আপনি যোগ্য করতে গেলে, এই করতে গেলে এত লাগবে, সেটার জন্য কোনো স্লিপ দেওয়া হয় বা না? কোনো স্লিপ নেই। তাহলে টাকাটা যাচ্ছে কার কাছে? এই যে রাজত্ব ফলাচ্ছে তার হাতে যাচ্ছে। মানে তুমি বলছো একটা অঘোষিত সাম্রাজ্য এখানে চলছে, যেখানে মুনাফা ইনকাম করা হচ্ছে, এবং সেটার একটা পার্ট ওখানকার লোকাল যারা দায়িত্ব আছে তারা পাচ্ছে, আর একটা পার্ট এখানকার, সেটা তুমি গভর্নমেন্ট বলো বা জুলুম, এটা চলে যাচ্ছে ওখানে। মানে সর্বত্রই হচ্ছে একটা ব্যবসায়িক আঙ্গিক আমাদের এখানে কাজ করছে। একটা সাধক সাধনা করতে যাবে, তাকে পয়সা দিয়ে বসতে হবে, পয়সা দিয়ে জায়গা ভাড়া নিতে হচ্ছে। এখন আবার কিছু কিছু লোক বাঁশ ফেলে ফেলে সেটিং করে রেখেছে, যে ওইটা এটা ওর জায়গা, ওগুলো ওর জায়গা, ওগুলো ওর জায়গা। তো এগুলো নিয়ে তোমাদের যে তান্ত্রিক মহল বা যে তান্ত্রিক সমাজ, কোনোদিন এটার জন্য তোমরা প্রশাসনের কাছে কোনো মানে অ্যাপ্লিকেশন করা বা কিছু বলা? এইটাই তো তুমি ভুল বলে। তান্ত্রিক সমাজ করাপ্টেড তো ওখানেই, শস্যের মধ্যেই তো ভূত, ভূতটা তো শস্যের মধ্যেই। যারা ব্যবসা করতে ওখানে যায় তারাই তো পয়সার লালাচটা দেখিয়ে দিয়েছে ওখানে। যারা ব্যবসা করতে যাচ্ছে, তন্ত্র ব্যবসা করতে, পয়সার লালাচটা তো তারাই দেখিয়ে দিয়েছে। করাপ্টেড তো আসল জায়গায়। মানে শেয়ালকে ভাঙা বেড়া দেখানো হয়েছে, এখন আর আটকানোর জায়গা নেই। আর সেটাকেও আটকাতে গেলে যেভাবে আটকাতে হবে সেটার একটা সেরকম প্রপার কোনো ফেডারেশন বা কোনো কমিটি বা কিছু সেরকম কিছু এটা রেস্ট্রিকশন করে দিক, এটা আরো বেশি যারা হোম যজ্ঞ করবে বা সাধন করতে আসে একটা হিসাব ওখান থেকে কাউন্টার করে দিক, একটা মন্দির থেকে করে দিক, কমিটি থেকে করে দিক, যে ওখান থেকে তুমি রসিদ কেটে আনো বা ওখান থেকে তুমি পারমিশন নিয়ে আনো। একটা নিয়ম আছে, একটা লেখা থানায় জমা করে দিতে হয় যে আমি যজ্ঞ করছি এত লোক, না তারা কেউ দেখতেও আসে না, কোনো হিসাব না কিছু, ও একটা জমা দিলে ওখানে স্ট্যাম্প মেরে থানায় ওটা ফেলে রেখে দিল। সেটা আমি যদি এই আঙ্গিকে ধরি যে হ্যাঁ সেটা উন্নয়নমূলক কাজে লাগছে এবং তার রেটটা ফিক্স আছে এবং পুরো টাকাটাই গভর্নমেন্টের রাজস্ব হিসেবে গভর্নমেন্ট, না ওখানে তো কোনো গভর্নমেন্ট বলে কেউ টাকাটা নিচ্ছে, তার তো কোনো রসিদই নেই। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাইছি যে সেই রকমও যদি হয় তবুও সেটা দেওয়া যায়। হ্যাঁ শ্মশানটাকে সেই রকম মহত্ব যে শ্মশানের পরিচর্যার জন্য বা শ্মশানটাকে এর জন্য টাকাটা নেওয়া পারপাস হচ্ছে, কিন্তু এখানে তো ইল্লিগাল নেওয়া হচ্ছে।
যেটার কোনো বিল নেই, যেটার কোনো রসিদ নেই, এবং তার কোনো ভাড়ার কোনো ঠিক নেই, না, মানে না। কারোর কাছে সেটা 100 টাকা হতে পারে, সেটা কারোর কারোর কাছে 5,000 টাকা হতে পারে, কারোর কাছে 2,000 টাকা, 2,000 টাকা হতে পারে। লোক বিশেষে নেওয়া হচ্ছে। আচ্ছা, বুঝলাম ব্যাপারটা, মানে এটা ঠিক আছে, এতক্ষণ ধরে আমরা শুনলাম এই জিনিসগুলো সাধারণ মানুষেরও খুব জানাটা দরকার। আমাকে তুমি একটা কথা বলো যে যে কোনো ধরনের সাধনা কি তারাপীঠে করা সম্ভব? মানে এই যে ধরো আজকে কারো একটা মাঙ্গলিক দশা, সেটা কাটাতে তারাপীঠ চলে যাচ্ছে, এটা সাধারণ না, বলো ক্রিয়াকলাপ। ক্রিয়া, মানে সরি আমারই বলার ভুল, মানে এই যে ক্রিয়াগুলো করতে করতে যাচ্ছে, সব ধরনের ক্রিয়া কি তারাপীঠে করা সম্ভব? দেখো, এখন যদি তুমি বলো তারাপীঠ মন্দিরে, মন্দিরে হোমযজ্ঞ করা যায়, শ্মশানে। আগে তোমার বুঝতে হবে শ্মশান, শ্মশান। শ্মশানটা কি? শ্মশানে মানুষ কখন আসে? যখন সে চাওয়া পাওয়ার বাইরে চলে যায়, যেখানে গিয়ে তার আর কোনো চাওয়া পাওয়া নেই, সেই এগেন আবার সেই জায়গাটা হলো শ্মশান। মানে আমি শ্মশানে কেন আসছি, যেই জায়গাটায় এসে আমাকে বুঝতে হবে যে আমি শ্মশানে এসে একটা মানুষ সারা জীবন বাড়ি গাড়ি টাকা পয়সা নারী ব্যাংক ব্যালেন্স যা কিছুই করে থাকুক সবকিছু করার পর লাস্ট তার দেহ শ্মশানে এসছে, কারণ এর দেহ এখানে জ্বলে বা দাফন করে পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। মানে তার আর এখানে চাওয়া পাওয়ার কিছু নেই, এবং সারা জীবন যা করে এসছে সেটাও তো সেরে গেল, শূন্যে এসেছিল শূন্যে মিলিয়ে গেল। কিন্তু তান্ত্রিকরা কি করে? বর্তমান যারা ওই 70% তান্ত্রিক আমি বলে দিয়েছি দোকানদানি, তোমার ধনদা যজ্ঞ করার জন্য তারাপীঠ শ্মশানে নিয়ে চলে গেল, বলছে ধনদা যজ্ঞ। ধনদা যজ্ঞ মানে কি? টাকা পয়সা তোমার উন্নতি হবে, পয়সা বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্য, সেটা শ্মশানে বসে যজ্ঞ হচ্ছে। তোমার একটা বিবাহ প্রবলেম, বিয়ে হচ্ছে না, সে মাঙ্গলিক হোক যাই হোক, বিয়ে হচ্ছে না, তোমার শ্মশানে নিয়ে চলে গেল, প্রজাপতি যজ্ঞ হচ্ছে। তো শ্মশানটা তো ওইসব জিনিস করার জায়গা না। এবার তুমি যদি কর্মক্ষেত্র, কর্মক্রিয়া, শ্মশানে বসে মারণ হতে পারে, শ্মশানে বসে উচ্চাটন হতে পারে, শ্মশানে বসে বিদ্বেষণ হতে পারে, শ্মশানে বসে বিচ্ছেদ হতে পারে, কিন্তু শ্মশানে বসে শান্তিকর্ম তো হবে না। মানে তুমি বেসিক্যালি এটা বলতে চাইছো যে কোনো ধরনের ক্ষতিকারক যে জিনিসগুলো, যেগুলো মানুষের ক্ষতি করে, সেই ক্ষতিকারক ক্রিয়াগুলো শ্মশানে বসে করা সম্ভব। কিন্তু শুধু ক্ষতিকারক বলবো না, এই বললাম হ্যাঁ, ওই মানে বিদ্বেষণ, উচ্চাটন, এই সবটাই নেগেটিভ ক্রিয়া। নেগেটিভ ক্রিয়া শ্মশানে বসে করা যায়। আর পজিটিভ কি করা যায়? সাধকের সাধনা পজিটিভ করা যায়, সেটা তো সে নিজে পাওয়ার, ওখান থেকে নিজের পাওয়ার অ্যাচিভ করার জন্য। একটা সাধক মানে সেটা দিয়ে সাধনা মঙ্গল করা যাবে না, কারণ একটা নিজের মঙ্গল করতে হবে, কিন্তু ক্রিয়াকলাপের জন্য তো শ্মশান নয়। শ্মশানে কিন্তু চাওয়া পাওয়ার জায়গাই নয় তো। আমি তোমাকে এই প্রশ্ন, আমি আমার ছেলের একটা ভালো চাকরি হবে, সরকারি চাকরি পাবে, তার জন্য কোন বাবাজির কাছে শ্মশানে বসে যজ্ঞ করা যায় না? আমি এক্স্যাক্টলি, আমি তোমাকে প্রশ্নটা এটা করার আমার একটাই উদ্দেশ্য বা একটাই কারণ, যে আজকে লোকেদের একটু জানা দরকার যে আমরা যে কোনো কাজের জন্য যারা মানে প্রভোগ করে, যে একদল তান্ত্রিক যাদের তুমি কথা বলছিলে কিছুক্ষণ আগে, বা শুরুতেই যারা আমরা কথাটা বলছিলাম ওই 70% দোকানদারি, তো তাদের থেকে একটু জনগণের সাবধান হওয়া দরকার যে এই ধরনের কোনো কার্য ওখানে হয় না, অতএব যে এটাকে প্রেসক্রাইব করছে বা বলছে সেখানে ওনার যাওয়া থেকে বিরত থাকবে। জনগণ কোনোদিনই সাবধান হবে না, জনগণ ঠকতে ঠকতে দিয়ালে ঠেকে যায়। আর যারা একবার ঠকে তাদের বারবার ঠকাটা একটা স্বভাবের দোষ হয়ে যায়। আজকে এই বাবাজি, কাল ওই মাতাজি, পরশু অমুকজি, তরশু অমুকজি। ধরো আজকে তুমি একটা বাবাজি, তোমার কাছে দুবার গেল, কাজ হলো না, 10,000 খরচা হয়ে গেছে, 20,000, আর একজনকে ধরবে। তার কাছে হলো না, তার নামে দুটো বাজে কথা বলে আর একজনকে ধরবে। আসলে এদেরও তো সঠিক বিশ্বাসটা নেই। তুমি কাউকে সুযোগ দিচ্ছ তবেই তো তোমার সে মারবে বলে রেডি হয়ে যাচ্ছে। আমি যদি কাউকে সুযোগ না দিই, কেউ আমার সুযোগ নিতেও পারবে না। তুমি সুযোগ দিচ্ছ তো, যে হ্যাঁ আমার মেয়ের বিয়ে হচ্ছে না, চলুন বাবা তারাপীঠ শ্মশানে চলুন, 50,000 খরচা হয়, আমি দেবো, যোগ্য করে দিন শ্মশানে গিয়ে। তুমি সুযোগটা দিয়েছো তাই তোমার মেরে দিতে পেরেছে। আজকে তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই। তোমার যদি ঈশ্বরের প্রতি সঠিক বিশ্বাস থাকে, তুমি আর কোনো বাবাজি মাতাজির কাছেই যাবে না, যে আমার হোক ছাই না হোক আমি দাঁত কামড়ে মরে যাবো, ঈশ্বরের পায়ে মরে যাবো। তাহলে তোমার বাবাজি মাতাজির দরকার নেই। তোমার যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই বলেই তুমি আদার ওয়ে দেখছো, তুমি অপশন খুঁজছো। প্রথমে তো মানুষ কেউ তান্ত্রিক কাছে যায় না, প্রথমে মন্দিরে ফন্দিরে পুজো দেয়,
ঘরে ধূপ ধুনো দেয়, ঘরে এই পুজো করায় ওই পুজো করায়। তারপর সেকেন্ড থিংকে যায় হচ্ছে তোমার মানসিক করা, ওখানে পাঁঠা বলি, ওখানে এই লোক খাওয়ানো, ওখানে এত টাকার মালা দেবো, ওখানে এত টাকার মিষ্টি চড়াবো, এগুলো হয়। তারপর সোনার টিপ দেবো, রূপোর বেল পাতা দেবো, এইসব। এগুলো তো হলো না, এটা সেকেন্ড থিং। এবার থার্ড যায়, থার্ড অপশন হচ্ছে বাবাজি মাতাজি তান্ত্রিক। আচ্ছা, এই জায়গা থেকে তোমার কাছে আমি একটা জায়গায় আসবো, সেটা হচ্ছে এই যে মানে মানসিক আমরা যেটা বলি বা মনোবাঞ্ছা পূরণের আশায় কিছু কমেন্ট করা, মানে কমিটেড হওয়া যে আমি এটা, আমার যদি এই কাজটা হয় আমি তোমাকে এটা দেব। তো এটাও তো ওয়ান কাইন্ড অফ ঘুষ, মানে তুমি আমার এই কাজটা করে দাও তার জন্য। এইটা কি করা উচিত? মানে এটা শাস্ত্রে কোথাও উল্লেখ আছে মানসিক করা বা মানত করা? শাস্ত্র তো আমি যাবোই না, ছেড়ে দাও, আমি শাস্ত্রের বাইরের লোক আর সমাজেরও বাইরের লোক। তো ঈশ্বর কনসেপ্টই আলাদা। ঈশ্বর কোনো চাওয়া পাওয়ার জায়গা না। ঈশ্বর তো নিরাকার, মানুষ রূপ দিয়েছে। আগেকার দিনে যারা রূপ দিয়েছে ঈশ্বরের রূপ দিয়েছে, কেউ না কেউ মানুষ। ঈশ্বর মা কালী নিজে হেঁটে এসে বলেনি যে আমি এরম দেখতে আমি মা কালী, বা মা দুর্গা এসে নিজে বলেনি যে দেখ আমার 10টা হাত, এটা আমার মন্ত্র, এইভাবে আমাকে পুজো করে, এই আমার দে, বা আমাকে এগুলো দিয়ে মানসিক কর। এরা কিন্তু কেউ এসে বলেনি, এগুলো মানুষ মানুষের মাথায় ঢুকিয়ে দিয়েছে। তাহলে বিজনেসটা চলবে কি করে? নাহলে তো মন্দিরে ইনকাম হবে না। কোনো মন্দিরে গিয়ে পুজো দিলে পুজো দিয়ে একটা দক্ষিণা দিতে হয়। যদি দক্ষিণা সিস্টেমটা মানুষের মধ্যে চালু করে দেওয়া হয়, তাহলে তো মন্দির থেকে ইনকাম হবে না। আর তো কর্মচারীও তো মন্দিরে পালতে পারবে না। মন্দিরে হাঁড়ি হাঁড়ি ভোগ রান্না হচ্ছে, লোকে টিকিট করে কিনে খাচ্ছে বলেই রান্না হচ্ছে। লোকে খাওয়া বন্ধ করে দেবে, কাল থেকে রান্নাও বন্ধ, যারা রান্না করছে রাঁধুনিদেরও চাকরি চলে গেল, আর ওখান থেকে যা ইনকাম থাকে সেটাও বন্ধ হয়ে গেল। ভিআইপি লাইন 500 টাকা টিকিট, 1000 টাকা টিকিট, বহু মন্দিরে আছে, লোকে টাকা দিচ্ছে বলে নেওয়ার সুযোগ হচ্ছে। মানে লাইনেও ভিআইপি হয়ে যাচ্ছে, মায়ের কাছে পুজো দিতে গিয়ে তার সন্তান আবার ভিআইপি। এগুলো মানুষ বুঝছে না। তাই ঈশ্বর কোনো চাওয়া পাওয়ার জিনিসই না। তুমি ঈশ্বরকে তখনই প্রাপ্তি করতে পারবে যখন তুমি এই চাওয়া পাওয়ার বাইরে আসতে পারবে, তবেই তুমি ঈশ্বরের কাছে যেতে পারবে। কারণ ঈশ্বর নিরাকার, ঈশ্বর নিরাকার। তো একটা নিরাকারের কিছু লাগে না। তো তুমি যদি মনে করো সর্বকিছু সৃষ্টি ওনারই, তা ওনার জিনিস আবার ঘটা করে আমি ওনাকে কি দিতে যাব? ঠিক। উনি যদি জবা ফুলটা ফুটাতে পারে, ফুলটা নিজে নিয়েও নিতে পারে, আমি আবার বাইরে থেকে কি নিয়ে আবার ওনাকে দিতে যাব কি জন্য? বরং তোমার লাগলে তুমি কিছু চেয়ে। হ্যাঁ, আমি ওনাকে ধূপ ধরিয়ে দেখাতে যাচ্ছি, ফুলের মালা, পেড়া। তুমি মনে হয় কি মা রোজ এত এত পেড়া খাচ্ছে, আটাগোলা পেড়া? সত্যি এই কনসেপ্টটাই তো মানুষের ভুল। এই জন্য মানুষ ঈশ্বরকে উপলব্ধি করতে পারে না। মানুষকে এগুলো বোঝানো হয়েছে দিনের পর দিন, যে তুমি যাও, ভয় ভয়, ধর্মটা দিয়ে মানুষকে ভয় দেখিয়ে দেওয়া হয়। ভয় না দেখালে ব্যবসাটা তো হবে না। তুমি আমার কাছে দেখাতে এলে, আমি ডেকে ডেকে সব বিচার আচার করে আমি যদি না বলি তোমার এটা খারাপ ওটা খারাপ, তুমি তার কাজই করাবে না আমার কাছে কিছু। আমি যদি তোমায় বলি তোমার ওইটা খারাপ আছে, এটার থেকে তোমার এই বিপদ হতে পারে, ওইটা হতে পারে, মনে ভয়টা ঢুকিয়ে দিলাম। তাহলে বাবা কি করতে হবে ওটার জন্য? শোনো, ওটার জন্য একটা যজ্ঞ করবো, একটা বগলার হোম করতে হবে, একটা পাঁঠা বলি দিতে হবে, এটা এই করতে হবে, এই লাগবে, 30,000 টাকা খরচা। আর এই ভয়টা তোমার মধ্যে ঢোকাবো, তবে 30,000 আমার কামাই হবে। এবার তুমি আমাকে ঘুরিয়ে প্রশ্ন করো, আপনিও তো হোম যজ্ঞ করেন, প্রচুর কাজ বাজ করেন, আগে প্রচুর করতাম, এখন করি না, কম। তুমি প্রথমেই বলেছো। এবার তুমি আমার বিগত দিনের ভিডিও দেখো, পরিষ্কার আমি বলি আমার কাছে এসব করাতে আসবি না। তারপরেও যদি তুমি জেচে পড়ে দিতে আসো, তাহলে কেউ ছাড়বো? তুমি যদি জেচে পড়ে আবার নাও 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 করছো, তাহলে আমি কি করবো? আমার মার্কেটে এমনি একটা ব্যাড রেকর্ড আছে, আমি কারোর ফোন ধরি না। ব্যাড রেকর্ড আছে, হোয়াটসঅ্যাপ দেখেই না। ব্যাড রেকর্ড আছে যে এতবার ফোন করছি ফোন দেখেন, এত হোয়াটসঅ্যাপ করছি রিসিভ করেন। কেন? আমার ভালো লাগে না তাই। এরপরেও যদি তুমি 14 বার করে করে আবার আসো, তাহলে তোমার থেকে আমার সময়টা কি ফাও নষ্ট করবো নাকি তোমার পেছনে? তাহলে তো বলবো ভাই 20,000 লাগবে এই কাজটা করতে। না, সেখানেও আরেকটা ব্যাপার আছে যে 20,000 টাকা দিয়ে যদি কাজটা হয় তাহলে সে কেন করাবে না? তোমার মনের বিশ্বাস, আমি কিছু না, এটা তোমার মনের বিশ্বাসে তুমি করাচ্ছ। আর এটাই একটা সবচেয়ে বড় কথা, এই যত ক্রিয়াকলাপ হোক যা হোক, এইখানে বিশ্বাস। তুমি তো দেখতে পাচ্ছ না কি হচ্ছে। তুমি আমাকে একটা ঠাস করে চর মারলে, এটা সবাই দেখতে পেল,
কিন্তু কতটা জ্বালা করছে এটা তো কেউ দেখতে পাচ্ছে না। ঈশ্বর ব্যাপারটা ওই রকম, উপলব্ধিটা তোমার নিজের। তোমার মন থেকে যদি সেই পজিটিভ থিঙ্কিং থাকে, তোমার ভেতরে যদি পজিটিভ ভাইব্রেশন থাকে, অবভিয়াসলি কাজটা হয়ে যাবে। তাতে আমি কি করেছি তোমার আর দেখার দরকার নেই। ঠিক, খুব তোমার কাজটা তোমার বিশ্বাসেই হবে, আমার কোনো কৃতিত্ব নেই ওখানে। খুব ভালো বলেছো এটা। যে কারণে অনেক লোকই টাকা দিয়ে হয়তো কিছু লোকের থেকে, জেনুইন লোকের থেকে কাজ করালো, তাদের নিজের বিশ্বাস না থাকার জন্য এই কাজগুলো হয়। একদম হয়, কারণ সে নেগেটিভ চিন্তায় ভরপুর। যেটা আমরা ওই মানে কমিউনিকেশন বলি বা মানে ম্যানিফেস্টেশন যেটাই বলো তুমি, খানিকটা ওই রকমই। মানে আমি বিশ্বাসটা নিলাম, কোনো একটা কাজ করছি ইউনিভার্সের থেকে, আমি চাইছি কিছু, অথচ ইউনিভার্সের উপর আমার বিশ্বাস। আমার কথায় বলে, তুমি একটা সাধকের কাছে কেন যাবে? তার থেকে পজিটিভ ভাইবস নিতে যাও, তার কাছে ক্রিয়াকলাপ করাতে যেও না। আমি বলবো এটা আমার ঠিক। তার থেকে তুমি একটা পজিটিভ ভাইবস নিতে যাও, যেটা তুমি তোমার জীবনে প্রতিফলন করো, ভালো হবে। টুকটাক একটা কথাই আছে, টুকটাক 6 মাস কপালের ভোগ 12 মাস। ইনফ্যাক্ট আরো একটা আছে যে এই মানে যারা এই তন্ত্রক্রিয়া করে এই সমস্ত অর্থ উপার্জন করেন, তারা এই অর্থ ধরেও রাখতে পারেন না। পারে না তো, পারে না। তাদের জীবনে বহু সমস্যা। যারা লোকের সমস্যা সমাধান করছে তাদের জীবনে বহু সমস্যা। ঘরামির ঘর ফুটো হয়, প্রচলিত কথা আছে। কারণ তন্ত্রের পয়সা অভিশপ্ত পয়সা। তুমি কারোর জন্য ক্রিয়া করছো বা কিছু করছো, তুমি বলে দাও যা তোর হয়ে যাবে। যদি তোমার সেই ক্ষমতা থাকে, সেই পাওয়ার থাকে, তুমি বললে যা এটা তান্ত্রিকের কাজ, যা তোর হয়ে যাবে, চল বেটা হয়ে যায়গা, এটা তান্ত্রিকের কাজ। তাবিজ কবজ বেটা তান্ত্রিকের কাজ না, এটা ওঝালি টুকটাক। আমিও বেচতাম তাবিজ কবজ, ওটা ধান্দার জন্যই। পরিষ্কার আমি তো বলছি, ধান্দার জন্য। পড়াশোনা যদি তোমার মেয়ে না পড়াশোনা করে, হাজার মাদুলি তাবিজ কবচ পান্নার বস্তা বুকে তুলে দিলেও, মা সরস্বতীকে মাথায় বসিয়ে দিলেও হবে না। পড়াশোনা করলেই পড়াশোনা হবে। পিছনে কিছুটা সাপোর্ট দেওয়া, সাপোর্ট হয় কি বললাম, পজিটিভ ভাইবস। তুমি ওকে আমার কাছে নিয়ে এসো পজিটিভ ভাইবস নিতে, মাদুলি কিনতে না। ঠিক। আমি তোমার থেকে একটা মানে এবার আমি একটু মানে দর্শকদের জন্য আসছি, কারণ মানে সবাই জানো 8 থেকে 80 একটা ভূতের উপরে ভালোবাসা প্রত্যেকের আছে, এবং যারা এই পডকাস্টটা দেখবে তারাও কিন্তু এই শেষ পর্যন্ত ওয়েট করে থাকবে যে কখন একটা ভূতের টপিক আসবে। এটা একটা মানে দর্শকদের আমি উদ্দেশ্যেই আমি পরিষ্কার বলছি, আমার বলতে কোনো অসুবিধা নেই। আমি দেখেছি বহু পডকাস্টে, আমি ফলো করে দেখেছি, লোকজন বসেই থাকে শেষে কখন একটা ভূতের টাচ আসবে। আমি এই জায়গাটায় আসি, আমি ভৌতিক কর্মকাণ্ড, ঘটনা, এক্সপিরিয়েন্স, এটা আমি পরে আসবো। অনেকে বলে যে আমি প্রেত সিদ্ধ, আমি 10টা জিন রেখে দিয়েছি, 25টা ভূত পুষে রেখে দিয়েছি। এই কি আদৌ পুষে রাখা সম্ভব? এই এত ক্ষমতাশালী মানুষ? শোনো, সবার আগে বলি, এই প্রেত বা প্রেতাত্মা আর ভূত দুটো কথা কিন্তু ডিফারেন্ট। ভূত মানে হচ্ছে যা ঘটে গেছে, সেটাকেই ভূত বলা হয়, যা ঘটে গেছে। তারপরে বর্তমান, ভবিষ্যৎ। ভূত, বর্তমান, ভবিষ্যৎ। আর এই প্রেতাত্মাকে লোকে ভূত বলে জড়িয়ে ফেলেছে। ভূতটা তো তোমার যা জীবনে ঘটে গেছে ওটা ভূত, যা কিছু হয়ে গেছে ভূত। মানে যেটা ওই অঘরীরা বলে যে বিভূত, মানে মিটে গেছে সব ভূত। এবার আসে প্রেতাত্মা। অনেকেই বলছে প্রেতাত্মা পুষে রেখেছে, প্রেত দিয়ে কাজ করাচ্ছে, প্রেত দিয়ে এই করাচ্ছে সেই করাচ্ছে। অনেকে বলছে জিন পুষে, তার কাছে অনেক জিন আছে, এই আছে সেই আছে। এর মধ্যে সত্যতা খুবই সামান্য, বাকি সবটাই গল্প কথা। আর যারা এগুলো বলছে দেখবে ভৌতিক ঘটনা বা ভৌতিক গল্প, আমি গল্পই বলি, যারা এই গল্পগুলো বলছে তারা কেউ মানে নিজেরা সরাসরি এটা সাক্ষী নয়, তারা গল্প থেকে গল্প বানিয়ে বলে, গল্প শুনে গল্প বানায়। এক। দ্বিতীয়ত হচ্ছে, এইরকম ভাবে একসাথে এত প্রেতাত্মা পুষে রাখা সম্ভব না।
আর এটা কোনো বাজারে গরু ছাগল বা মুরগি নয় যে বাড়িতে তুমি খাঁচায় পুষছো বা শিশির মধ্যে ভরে, আমরা দেখি না শিশির মধ্যে ভরে রাখছি। এগুলো ম্যাক্সিমামটাই মিথ্যে দিয়ে চলে। সাধকরা যারা সাধক হয়, ভূত তো প্রেতাত্মা নিরাকার জিনিস, তো এর কোনো আকার নেই। প্রেতাত্মা নিরাকার, মানে অতৃপ্ত আত্মাকেই প্রেতাত্মা বলা হয়। তো সেটা নিরাকার, তার কোনো আকার নেই। এবার সাকার বস্তুকে ধরে রাখা একরকম ব্যাপার, আর নিরাকার বস্তুকে পালা আরেক রকম ব্যাপার। এবার নিরাকার বস্তুকে পালতে গেলে সেই পর্যায়ে তো তোমাকে যেতে হবে, তারপর তো তুমি সেই নিরাকার বস্তুকে পালবে। আগে তোমার আত্মজ্ঞান হতে হবে, তারপর প্রেতাত্মার জ্ঞান হবে। তোমার যদি আত্মজ্ঞান না থাকে, প্রেতাত্মার জ্ঞানও থাকবে না। কারণ যারা বলছে 10টা প্রেত পুষি, তার আলটিমেট আত্মজ্ঞানই নেই, সে প্রেতাত্মা কি করে ধরবে? এবার আমরা পৌরাণিক সাধকদের জীবনী ঘাটলে বা তাদের বায়োগ্রাফি দেখলে দেখে থাকি যে ইনি এত ভূত এনার কাছে ছিল, এত প্রেতাত্মা থাকতো, এই থাকতো। এবার এই থাকাটাকে আমরা পুষে ফেলা বানিয়ে ফেলেছি। তারা কিন্তু কখনোই বলতো না যে আমি প্রেতাত্মা পুষি বা প্রেতাত্মা রাখি। প্রেত আত্মা তাদের সঙ্গে ঘুরে বেড়াতো, সহচরীটাই। কেন? মুক্তির আশায়। সে ওই প্রেত জনি থেকে মুক্তির জন্য কোনো সৎ সাধকের সঙ্গ নিত, যে এই সৎ সাধকের সঙ্গ নেওয়ার পর যদি আমি এই প্রেত জনি থেকে মুক্ত হয়ে যেতে পারি। এইটাকেই বর্তমান দিনে করা হয়ে গেছে প্রেত পুষে রাখে লোক। প্রেত তো পুষে রাখার জিনিস না। আর একটা যেটা হয় প্রেত সাধনা, সাধনা করে যেমন দেবী দেবতাদের সাধনা করা হয়, প্রেত সাধনাও কিন্তু সাধন মার্গে আছে। প্রেত সাধনা, অপ্সরা সাধনা, গন্ধর্ব সাধনা, পরি সাধনা, প্রতিটা আলাদা আলাদা পার্ট আছে, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট আছে। তো আমরা যেমন মহাবিদ্যা করি, মহাবিদ্যার সাথে তাহাবিদ্যাও হয়। এই তাহাবিদ্যা বলতে গেলে আবার গুপ্ত রহস্যে আসতে হবে, পুরো কলচা করবো না এখনই। তো প্রেত সাধনা কেন করা হয়? প্রেতকে দিয়ে কোনো কাজ করানো বা তাকে দিয়ে আমি পায়খানা যাব জল ভরানোর জন্য, বা যা ওকে গিয়ে মেরে দিয়ে চলে আয়, ওকে গিয়ে উড়িয়ে দিয়ে চলে আয়, তার জন্য নয়। আর যদি সত্যি এটা হতো, প্রেত পাঠিয়ে দিলাম, ওর বাড়ি গিয়ে ওটা করে দিয়েছে, ওর বাড়ি গিয়ে ওটা উল্টে দিয়েছে, যারা বলছে যে আমি 10টা প্রেত পুষে রেখেছি, 10টা জিন পুষে রেখেছি, ভারতবর্ষ তো তার হাতের মুঠোয়, সে যখন তখন যা কিছু করে দিতে পারে, তাই কি না? তাই কি নয়? সে যখন তখন তাই করে দেবে, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করে নিতে পারে। সে আবার ঘটা করে বলবে 10টা প্রেত আমার কাছে আছে। সে যখনই বলছে 10টা প্রেত আমি পুষেছি, আগেই জানতে হবে বেটা ঢপ মারছে। 10টা প্রেতাত্মাকে পুষে রাখা মানে রাজত্ব তার হাতে, যা ইচ্ছা তাই করে দেবে, যখন তখন ব্যাংক লুটে নিতে পারে, যাকে তাকে মেরে দেবে প্রেত পাঠিয়ে। আলটিমেট এগুলো হয় না, হয় না, এগুলো মিথ্যে গল্প বুঝিয়ে দেয়। আর যারা প্রেত সাধনা করেনি তারা গল্পগুলো একটু বেশি করে দেয়। বাজারের কনসেপ্ট, আমি বাজারে কনসেপ্ট খুঁজে পাবো মকটেল। হ্যাঁ, এবার প্রেত সাধনা করার উদ্দেশ্যটা কি? যে সাধক সাধনা করছে তার তো একটা শরীর আছে, রক্ত মাংসে গড়া শরীর আছে। সে সাধক তো সূক্ষ্ম শরীরে চলে যেতে পারেনি। সূক্ষ্ম শরীরে সাধক কখন যায়? যখন এই স্থূল শরীরকে সে ত্যাগ করবে, তারপর তো সূক্ষ্ম শরীর ধারণ করবে। সমাধির দুটো পার্ট আছে, একটা সবিকল্প, একটা নির্বিকল্প। এটা আমরা পরে বলবো অন্য ভিডিওতে। তো সাধক যখন সাকার আছে, সাকার শরীর নিয়ে সব জায়গায় যাওয়া যায় না বা সবকিছুকে জানা যায় না। এই সবকিছুকে জানার জন্য নিরাকারের সাহায্য নিতে হয়। আর এই তোমার সাহায্য, তোমার সাধন পথে এই নিরাকার সাহায্যটা কে করবে? এই অতৃপ্ত আত্মারা করে সেই সাহায্যটা। কেন তোমার সাহায্য সে করবে? সে তোমার সাহায্য করবে এই কারণে, সে মুক্তির আশায়। সে পেট জনিতে গিয়ে তো ভুগছে,
মানে এগেন গিভ অ্যান্ড টেক পলিসি, যে আমি তোমার এই কাজটা করে দিচ্ছি, বিনিময়ে তুমি আমার মুক্তি ঘটাও। এবার প্রেত আমায় কি করবে, সে আমাকে সেই জায়গাগুলো দেখাবে বা সেই জায়গাগুলোর খোঁজ দেবে যেগুলো আমি শরীর নিয়ে পৌঁছতে পারবো না, মানে স্থূল শরীর নিয়ে যেতে পারবো না, রক্ত মাংসে করা শরীর নিয়ে যেতে পারবো না, যেখানে যেতে গেলে বা যেটাকে জানতে গেলে সূক্ষ্ম শরীর ধারণ করতে হয়। এবার যতক্ষণ আমি পুরোপুরি সমাধি নিয়ে নিচ্ছি আমার তো সূক্ষ্ম শরীরও হচ্ছে না। যোগ বলে সূক্ষ্ম শরীর ধারণ করা যায়, আবার স্থূল শরীরে ফিরে আসতে হয়। পার্মানেন্ট সূক্ষ্ম শরীর তো নেওয়া হচ্ছে না, স্থূল শরীরেই আছি। এই জন্যই প্রেত সাধনা করে প্রেতকে কাজে লাগানো হয় যে মার্গ দর্শন করানোর জন্য, সিক্রেট মার্গ দর্শন করানোর জন্য, সিক্রেট জায়গা জানানোর জন্য, অকাল্ট দুনিয়ার কিছু কিছু সিক্রেট জায়গা যেগুলো ওরা জানিয়ে দিতে পারে। এই জন্য তুমি দেখবে মহাবিদ্যার সাথে প্রেতেরও অনেক অস্তিত্ব বা প্রেত জড়িত অনেক কিছু ব্যাপার থাকে। আচ্ছা, এবার মোটামুটি আমরা একদম শেষের দিকেই চলে এসেছি আজকে। তো আমি তোমার কাছে বেসিক্যালি এটা আমার শেষ আর কি জানার আজকে, পরের ভিডিওতে আমরা আবার আসবো অন্যান্য টপিক নিয়ে। তুমি তো এতদিন ধরে সাধনার সঙ্গে যুক্ত, এত বছর ধরে তুমি করে আসছো, তুমি শ্মশান ক্রিয়া প্রচুর করেছো একটা সময়। তোমার কোনো মানে এনকাউন্টার হয়েছে ভূতের সঙ্গে বা কিছু, বা ভৌতিক কোনো ঘটনা, মানে দর্শকদের উদ্দেশ্যে, মানে একদম যত শেষে চলে এসেছি, এটা ধরে রাখো বিয়ে বাড়িতে খাওয়ার পরে শেষ পাতে চাটনি, তো এরকম যদি একটা কিছু দেওয়া যায়। তো অনেকেই আছে। দেখো, প্রথমত একটা কামাখ্যার ছোট ঘটনা বলি। আমার যখন পূর্ণাভিষেক হয়, আমার প্রথম দীক্ষাগুরু জেঠু, জেঠু মানে মানে আমার রক্তের সম্পর্কে জেঠু না, আমার বাড়ি থেকে দুটো বাড়ির পরেই জেঠুর বাড়ি। জেঠুর হাত ধরেই আমার তন্ত্রপথে আসা। আমি যখন ভটকেই যাচ্ছিলাম এই ভুলভাল ওঝালিদের পাল্লায় পড়ে, তো ওই যা হয় প্রথম প্রথম ওগুলোকে দেখেই ভাবতাম মনে হয় এটা বিরাট তন্ত্র, ছুঁচে লেবু গোজাটাই মনে হয় তন্ত্র, এই করা সেই করা। জেঠু সেই জায়গা থেকে আমার হাতটা ধরে টেনে তুললো। তো জেঠুর সাথে আমার ফার্স্ট কামাখ্যায় যাওয়া, তখন আমি সবে স্কুলের গণ্ডি পার করেছি। তো জেঠুর সাথে আমি 3 বার কামাখ্যা গেছি। এই 3 বারের বার কামাখ্যায় আমি সকালবেলা একদিন দাঁত মাজছি, আর আমরা থাকতাম দীপ শর্মার বাড়িতে, আর ডক্টর পরমেশ শর্মা হচ্ছে দীপ শর্মার দাদা, অনেকেই চেনে কামাখ্যার। তো জেঠু তাদের বাড়িতেই থাকতেন, পূজারী এরা সবাই মন্দিরে। পরমেশ শর্মা ডাক্তার, কামাখ্যার খুব ওই নাম করা আছে, উনি নাম করা ডাক্তার। তো দোতলার রুমে আমরা ছিলাম। আমি যখন বেরিয়ে দাঁত মাজছিলাম, তো দেখি আমার পাশের ঘর থেকে একটাই বেসিং বাইরে, আরেকজন বয়স্ক সাধক, পুরো সাই বাবার মতো দেখতে, প্রায় 7 ফুটের কাছাকাছি হাইট, ধবধবে সাদা চুল, সাদা দাড়ি কিন্তু বড় না, কাটা ছোট করা, চোখগুলো পুরো একদম সবুজ সি গ্রিন, ধবধবে ফর্সা, আর সেই চেহারা, সেই লম্বা চওড়া। উনি একটা গামছা পরে, মানে লাল বস্ত্র আর কি, গামছা না, লাল বস্ত্রটাকে গামছার মতো করে পরা আছে, ফর্সা, এই চেহারা, বিরাট চেহারা, বিরাট সৌন্দর্য দেখতে। উনিও দাঁড়িয়ে দাঁতন দিয়ে দাঁত মাজছে, দাঁতন হয় না নিমের দাঁতন। তো উনি আমাকে জিজ্ঞেস করলো, क्या नाम है तुम्हारा? हम बोला सुरजीत। अच्छा, किसके साथ आए हो? हम बोला पंडित अजीत चक्रवर्ती, मेरे गुरुजी के साथ। तुम अजीत चक्रवर्ती के साथ आए हो? আচ্ছা আচ্ছা। উনি, আমি তখনও জানি না ওনার পরিচয়টা কি, বলছে বুলাও উনকো। তো আমি জেঠুকে ডাকলাম, জেঠু একজন বয়স্ক লম্বা করে লোক, ফর্সা করে, বলছে বুলাও তোমারে গুরুকো। জেঠু বলছে আরে ওটা তো কাটিয়া বাবা, চ। কাটিয়া বাবা মানে হচ্ছে উনি বিহারের কাটিয়া বাবা, উনি অ্যাকচুয়ালি কাটিহার বাবা, কাটিহারেই ওনার মন্দির আছে বিহারে। উনি দেহ রেখেছে এই 2021 সালে, 22 সালে দেহ রেখেছে। তো আরে ওটা কাটিয়ার বাবা, চ। ঠিক আছে, ওরে আরে পণ্ডিত জি কেসে হো, মানে জেঠুর সাথে যে ওনার ভালো একটা সম্পর্ক সেটা আমি বুঝতে পারলাম। উনিও খুব জেঠুকে সম্মান করছে, কারণ জেঠু খুব শাস্ত্রজ্ঞানী লোক ছিল, শাস্ত্রটা জেঠু একদম মানে খুবই জ্ঞানী লোক ছিল সেই দিক থেকে। তো জেঠুকে দেখে বললো ইনকা পূর্ণাভিষেক দিয়া?
बोले नहीं बाबा, इनको दीक्षा दिया, शाक्ताभिषेक दिया, अभी तक पूर्णाभिषेक नहीं हुआ है। बोला इसका पूर्णाभिषेक का टाइम हो गया है, चलो आज इसका पूर्णाभिषेक हम कर देंगे। जेठू बोले आप कर देंगे बाबा, बस इच्छे बड़ा और खुशी की बात क्या है, और माता कामाख्या की कृपा। तो क्या क्या लाना होगा सब बोल दिया। तो जेठू के लिस्ट बानिয়ে দিয়ে দিল। जेठू আমার বললো দেখে গেল, আমি বললাম जेठू এত পয়সা করি আমাকে, বুঝে তো ওনার কাছে গেল जेठू, বলছে जो उनका मर्जी है उससे कोई बात नहीं। কোনো দক্ষিণা নেয়নি কিন্তু আমার থেকে, আমি নিজের থেকে 500 টাকা দিয়েছিলাম দক্ষিণা, আর কিছু জিনিসপত্র কিনতে হয়েছিল, আর বাকি জিনিসপত্র সব উনি দিয়েছিল। তো সেইবার আমার পূর্ণাভিষেক হয় কামাখ্যায়। পূর্ণাভিষেক হওয়ার পর আমাদের টিকিট করা ছিল, আর তখন ওটা অম্বুবাচী মেলা, অম্বুবাচীর সময় আমার পূর্ণাভিষেক হয়েছিল। অম্বুবাচী মেলা শেষ হলে আবার ট্রেন ধরবো, বাড়ি আসবো। ওটা 3 নম্বর বার আমার কামাখ্যায় জেঠুর সাথে। তো উনি বললো यार বাড়ি যেতে পারবে না, এটাই পূর্ণাভিষেকের নিয়ম। পূর্ণাভিষেকের পর গৃহ ত্যাগ করতে হয়। जिस दिन मैं बोलूंगा उस दिन वो घर लौटेगा। क्या अजीत चक्रवर्ती जी आप क्या बोल रहे हो? जेठू बोल लो जो आपकी मर्जी, आप उनका पूर्णाभिषेक गुरु हो, आप जो बोलोगे वही करना पड़ेगा। तो আমাকে जेठू बोल लो की করবি, আমিও বললাম না, যা হয় হবে, থেকে যাব। মনে একটা অনেক বল নিয়ে বাড়িতে ফোন করে মাকে অনেক বুঝিয়ে বাজিয়ে, বাড়ি থেকে তো কোনোদিনই মানতে চায় না ব্যাপারটা, যে ছেলে আর বাড়ি ফিরবে না। যেটু অনেক বোঝালো, আমি বোঝালাম, এই সেই করে ধরে। তখন তো বড় ফোন নেই, তখন ছোট ফোন, জানো তো, ওই বার ফোন ছিল আর কি, টেপাটিপি করা ফোন। আজ থেকে কত বছর হয়ে গেল, আমার স্কুল লাইফ সবে শেষ হয়েছে। তো থেকে গেলাম, ওই যে আমি কামাখ্যায় থাকলাম 13 মাস একটা না ওনার কাছেই, ওনার কাছে না, উনি তো চলে গেল, আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিয়ে গেল। সেটা হলো ধূমাপতি মন্দিরে উঠতে গিয়ে বাঁদিকে পবিত্রদার বাড়ি, পবিত্রদা বলি দিতেন মন্দিরে, আতপরিয়া, তার বাড়িতে একটা ঘর, ছোট্ট একটা ঘর ছিল, এখন বিশাল বাড়ি হয়ে গেছে তাদের। সেখানে আমি থাকতে শুরু করলাম, আর আমি মালিপাড়া শ্মশানে সাধনা করা শুরু করলাম। মালিপাড়া শ্মশান এখন তো ওই মডার্ন সব, এখন পাশ দিয়ে বড় রাস্তা চলে গেছে, কালী মন্দির আছে, ওই শ্মশানে আমি গিয়ে রাত্রিবেলা সাধনা করতাম। তখন পাথর দেওয়া রাস্তা ছিল, এখন সিঁড়ি হয়েছে, সেই পাথর দিয়ে নেবে নেবে আসতাম, অনেকটা হেঁটে আসতে হতো মন্দির থেকে, আবার সাধনা ফাধনা করে ভোরবেলা ঢুকে যেতাম। তখন ওখানে বাঘও ছিল, এখনো বাঘ আছে, অজগর আছে। রিসেন্ট আমি 2 বছর আগেও ভিডিও করে দেখিয়েছি বাঘ আছে কামাখ্যায়, অজগরেরও ভিডিও লাইভ করেছিল আমি। তো ওখানে থাকা শুরু করি, তখন সবে শুরু, সত্যি বিরাট ভয় লাগতো প্রথম, মিথ্যে কথা বলবো না, ভয়টাকে কাটানোর জন্য। কামাখ্যায় মদের দামটা অনেক সস্তা, এখন একটু দাম বেড়েছে, তখন আরো কম ছিল। সত্যি কথা বলতে ভয়কে এড়ানোর জন্য মিথ্যে কথা একদমই বলবো না, কারণ সেবা করতাম সন্ধ্যেবেলা করে, তারপর শ্মশানে গিয়ে বসে যেতাম। আর শ্মশানটা টোটালি ফাঁকা, লোকজন নেই। একটা সাধু তখন থাকতেন ওই কালী মন্দিরে পাশে, একটা ছোট্ট বেড়া দিয়ে তখন ঝুপড়ির মতো ঘর ছিল, আর আমি চিতার সামনে বসে আমাকে যা সাধনা দিয়ে গেছি সেই সাধনা আমি করতাম। তো ওখানে অনেক রকম এক্সপিরিয়েন্স আমার ওই 13 মাসে কিন্তু হয়েছে। প্রথমত তখন পাওয়া যেত সিলকাট বলে একটা সিগারেট, আর কামাখ্যার ওপরে কিন্তু সিগারেট হয়, বিক্রি হয় না, লুকিয়ে চুরি হয়, নিচে থেকে কিনতে হয়। ওপরে হয় লুকিয়ে চুরি, বাইরে মন্দির চত্বরে সিগারেট গুটকা ফুটকা এগুলো বন্ধ। তো একদিন রাত্রিবেলা সাধনা করতে করতে মধ্যখানে একটু ব্রেক, মানে একটু থেমে বসে আছি, এই একটু ফাঁকা জায়গা তো বুঝতেই পারছো, সাপ খোপ তো মাঝে মধ্যেই গায়ের ওপর উঠে পড়তো, কিন্তু ওই গুরু বলে গেছে, আমার মন্ত্র তো ওর কানে যখন দিয়ে দিয়েছি, কারোর ক্ষমতা নেই তোকে টলিয়ে দেবে, তুই যদি তোর ডেডিকেশন ঠিক থাকে, ওইটা মাথায় নিয়ে থাকতাম। আর এই পজিশনগুলো না হলে সাধনাগুলো হবেও না, কারণ এমন একটা ভয় ভীতি পরিস্থিতির জায়গায় আমাকে আমার গুরুদেব ফেলে দিয়ে গেছে, যেখানে ঈশ্বর ছাড়া তোমাকে বাঁচানোর কেউ নেই, কোনো মানুষ বাঁচাতে আসবে না। তাহলে বাধ্যতামূলক আমি তার নাম ছাড়তেই পারবো না, জব ছাড়তেই পারবো না, আমার ইচ্ছা না থাকলেও করতে হবে, এরকম জায়গায় আমাকে দিয়ে গেছে যে আমার যদি ইচ্ছাও না থাকে আমি করবো না, একটু শুয়ে পড়ি, হবে না, ভয় আছে যদি বাগে খেয়ে নেয়,
যদি সাপে কামড়ে দেয়, ওই চাপে তুমি আরো ওই চাপে তো করতে হবে। এই জন্য সাধন ক্ষেত্রগুলো তো দেখবে সেই জায়গায় হয় যেখানে আর কেউ আসবে না, কেউ তোমাকে বাঁচাতে আসবে না, একমাত্র তোমার গুরু বল, গুরুর ক্ষমতা, গুরুর পারমিশন আর গুরুর কৃপা, ঈশ্বর ছাড়া কেউ পারবে না, ঈশ্বর আর গুরু ছাড়া কেউ বাঁচাতে পারবে না ওখানে। তো অটোমেটিক তোমাকে তো মালা ছাড়তে পারবেই না, তোমাকে তো সাধন করেই যেতে হবে। যাই হোক, এবার করতে করতে কিছুদিন একটা হয়ে গিয়ে তখন কি হয়, একটু সাহস বেড়েছে, করছি। তো রাত্রিবেলা হঠাৎ সিগারেটের পিপাসা লেগেছে আমার, আর আমার কাছে নেই তখন, বিড়িও নিয়ে যেতাম, মিথ্যে কথা বলবো না যে প্রচুর সিগারেট, পয়সা তখন ছিল না, তো বিড়ি থাকতো শেষ। সেদিন রাত্রিবেলা অনেকক্ষণ আমার মন আনচান করছে, একটা সিগারেট হলে আবার ভালো করে ব্যাপারটাকে শুরু করব, একটু মানে ব্রেক হয়ে গেছে, একটা হয় না একটা নাকি সবসময় সবকিছু চলে না, ঠিক আছে একটু পায়চারি করছি, আবার উঠে এসে বসলাম, মালা হাতে আছে, মালা পালা ছাড়া যাবে না, তো চলছে। হঠাৎ দিকে একটা লোক যাচ্ছে ওখান থেকে হেঁটে, কোনো প্রশ্নই নেই রাত্রিবেলা ওখান দিয়ে কেউ যাওয়ার। কি বলছে, কি খবর বাবাজি, কি করছেন এখানে বসে বসে? এই একটু জব টপ করছি, একটু বসতে পারি? বললাম, আমার একটু ইতস্ত বোধ করলাম, বসবে, আবার আমার ডিস্টার্ব হবে সাধনা। ঠিক আছে বসুন। আমি মনে মনে ভাবছি, আচ্ছা লোকটা বসে এর কাছে একটা সিগারেট চাইব, তো আমি চাওয়ার আগেই সে বললো সিগারেট খাবেন, বলে একটা সিগারেট আমায় দিল, তাহলে দাও। আমার যেই বলেছে সঙ্গে সঙ্গে, আর এই সুযোগ দাও, একটা দিয়েছে। সিগারেটটা আমি ধরালাম, দেশলাই আমার কাছে ছিল, আমি সিগারেটটা খালি এরকম ভাবে ধরালাম, ঘুরে দেখছি কেউ নেই, কিন্তু সিগারেটের প্যাকেটটা পড়ে আছে। গোটা প্যাকেট, একটাই সিগারেট আমি বার করেছি, আর একটা ও হাতে বার করেছিল, 8খানা সিগারেট রয়েছে সিগারেটের প্যাকেটে, সিগারেটের প্যাকেট আছে ব্যক্তিটিকে, খালি সিগারেটটা ধরাতে আমার যা টাইম লেগেছে তার মধ্যে আর নেই। মানে এটা কোথাও গিয়ে তোমাকে আসনটা ছাড়তে বারণ করে গেল, মানে তুমি ওখানেই বসে করো যা করার। এগুলো হচ্ছে গুরু কৃপা। এবার তুমি বলবে কি মা কামাখ্যা সিগারেটটা দিয়ে গেছিল না, এই যে মা কামাখ্যা অব্দি আমি যাবো, তার আগে ধরো তুমি সাপোজ প্রধানমন্ত্রীর সাথে দেখা, তার আগে কতগুলো তোমার জায়গায় দরখাস্ত করতে হবে, কতগুলো সিঁড়ি টপকাতে হবে, সিকিউরিটি চেকিং করতে হবে, এগুলো চেকিং হচ্ছে সাধনার পথে। আবার এটা তুমি বলতে পারো কোনো অশরীরী, কোনো প্রেত বা কোনো কিছু, সে আমাকে সাহায্য করার জন্য ওটা দিয়ে গেল, যা তুই খা। আসনটা ছাড়িস না, তুই যেটা কেনার জন্য আসনটা ছেড়ে তোকে যেতে হবে, ওটা ছাড়িস না, তোকে এখানেই দিয়ে গেলেও তো পাবো না রাত্রিবেলা, কোথায় পাবো, উপরে তো পাওয়াই যায় না, আমি যেখানে রয়েছে সেখানে গিয়ে মানে অতটা গিয়ে আবার রিটার্ন এসে বসাটা মানে সম্ভবই না। তো এরকম অবস্থা ঘটনা প্রচুর ঘটেছে। তো আমরা আস্তে আস্তে অবশ্যই একটা আবার আগামী দিন আমরা আবার শুনবো, আর সব একদিনে শুনে ফেললে ইন্টারেস্ট চলে যাবে। তো যাই হোক, আজকে আমরা অনেক কিছু মজার মজার জিনিস তোমার থেকে জানতে পারলাম, আমাদের দর্শকদেরও আশা করি খুব ভালো লাগবে এই এপিসোডটা। তো আগামী দিনে আবার দেখা হবে, কথা হবে, এবং আমাদের আগামী দিন বেশ কিছু ভালো ইনভেস্টিগেশন ভিডিও আসছে, সেটাতেও আবার ওনাকে নতুন করে আপনারা সবাই দেখতে পাবেন, উনিও থাকছেন সেটার মধ্যে আমাদের সঙ্গে। তো আজকে নমস্কার, এই পর্যন্তই। ভিডিওটা স্কিপ না করে দেখলে অনেকটা বেটার লাগবে আপনাদের। আমি সবাইকে রিকোয়েস্ট করবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য, অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে এটার মধ্যে। এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নমস্কার।